প্রথম দিকে যেটা কথা হবে সেটা হচ্ছে এক 1 বাই 1 হ্যান্ড রাইজ করবেন। তার আগে পুরো সপ্তাহ যেটা উইকলি কি কন্ডিশন ছিল, পুরো সপ্তাহে কিভাবে মার্কেট রয়েছে, পুরো একটা ঝাঁচ আমরা দেখে নেব, ঠিক আছে। সপ্তাহটা ট্রেন্ডি সপ্তাহ ছিল। এর আগের সপ্তাহ যেটা ছিল, মানে এই সপ্তাহটা যেটা গেল সপ্তাহ, রাইট, যেটা শুক্রবার অবধি আমরা কাজ করি, তার আগের সপ্তাহটা বরং অনেক বেশি স্কুইজি উইক ছিল, রাইট। তো অনেক বেশি স্মল এরিয়ার মধ্যে মার্কেট ঘুরেছে। বাট গত সপ্তাহ যেটা অনেক বেশি ট্রেন্ডি গেছে, সেটআপস অনেক বেশি পাওয়া গেছে, প্রফিটসও অনেক বেশি ভালো এসছে, রাইট। তো যদি গত দিনের কথা বলি, দ্যাট ইজ অলসো এ সাইডওয়েজ পিওরলি, একদম রাইট, একদম পিওরলি সাইডওয়েজ ডে। আর পিওরলি সাইডওয়েজ ডে পিডিএইচ পিডিএল এর মধ্যে রয়েছিল মার্কেটটা। ওকে, আর যদি এক্স্যাক্টলি আমি দেখি, সেই যে আওয়ারলি রেঞ্জ ছিল, সেই রেঞ্জের কাছ থেকেই সে হচ্ছে একেবারে নিচের দিকে আসে। আর এখান থেকে ইজিলি বোঝা যাচ্ছিল যে মার্কেট কালকের এত বড় বুল হওয়ার পরে একদিনে তো সেলার আনতে পারে না, রাইট। তো ইজিলি দেখতে পাচ্ছিলে এখান থেকে। তো আমি নিয়ার টু নিয়ার দিস এরিয়ার কাছ থেকে কিছু কিছু বাইং সাইডের পজিশন নিয়েছিলাম, স্ক্যাল্পিংই করেছিলাম, বিশেষ কিছু প্রফিটের দিকে হয়নি। বাট নিফটিতে জাস্ট একটু বেশি প্রফিট হয়েছিল কালকের, রাইট। অ্যান্ড নিফটিতে অনেক বেশি স্ক্যাল্পগুলোকে অনেক বেশি কোয়ান্টিটিতে করেছিলাম। অ্যান্ড লাইক দ্যাট, সেই কারণেই এই প্রত্যেকটা কল সাইডেই, যে কোনো ডিপসেই আমি কল সাইডে ট্রেড দিচ্ছিলাম, কারণ কল অপশান ডেল্টা অপশানের উপরে ছিল, ডেল্টা লাইনের উপরে ছিল, রাইট। অ্যান্ড এক্স্যাক্টলি ট্রেন্ডটা কনফিডেন্স হওয়ার কারণে, ট্রেন্ডটা অনেক বেশি হওয়ার কারণে নিয়ার টু 50K প্লাস গত দিনও বুক হয়েছে। ওকে, অ্যান্ড নেক্সট যেটা কি, যে এই সপ্তাহের মার্কেটটা যদি বলা যায় যে এখান থেকে কিভাবে মার্কেট বিহেভ করেছে বা কি কি কন্ডিশনস ছিল, ওকে। তো সেদিকে যদি আমি তাকাই, তাহলে কালকের দিনটা একটা সাইডওয়েজ কন্ডিশনের দিক থেকে গেছে। অ্যান্ড তার আগের দিন খুব সুন্দর সেটআপ ছিল যেটা, রাইট। অ্যান্ড সেখানে যদি বলি যে 30K প্লাস প্রফিট করিয়ে দিয়েছিল আমাদের। কেন করেছিল সেটা? সেটা শুধুমাত্র আমাদের এখান থেকে ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছিল, রাইট। ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছিল মার্কেট এখান থেকে। ইজি, একদম ভীষণ ইজি প্রসেস ছিল। ট্র্যাপ সেটআপে এই জায়গার কাছাকাছি ট্রেড অ্যাক্টিভ হয়ে যায়, ওকে। অ্যান্ড এখান থেকে 550 পয়েন্টের মতন একটা জায়গাতেই মুভ হয়ে যায় একেবারে, ওকে। 550 500 পয়েন্টের কাছাকাছি মুভ হয়ে যায়। তারপরে দেখো মার্কেট অ্যাক্টিভ বারের জন্য সেই স্ট্রাকচার কেউ ব্রেক করেনি, ব্রেক না করে সেখান থেকে পুরো র্যালি ক্রিয়েট করে। বাট হোয়াট এভার, এটা ছিল সেকেন্ড অ্যাপের। যদি একটি সেটআপের একটি ট্রেডের কথাই বলি, রাইট। দ্বিতীয় জিনিস যেটা কি, প্রথমের দিকে সকালবেলা নিয়ে এসেছিল, তার আগের দিনে এখান থেকে একটি ট্র্যাপ সেটআপ দিয়েছিল। এখান থেকে অলরেডি 200 পয়েন্ট প্লাস প্রফিট দিয়েছিল মার্কেট। অ্যান্ড ডব্লিউআরসি বিলো পিডিএল সেটআপে খুব ইজিলি মার্কেট ট্রেড দেয় এখান থেকে 250-300 পয়েন্টের কাছাকাছি, আবার একখানা ডেতে ট্রেড দেয়, ওকে। নেক্সট, তার আগের দিনটাও দেখতে পারো যে মার্কেট পিডিএইচ পিডিএল এর মধ্যে থাকার পরে ডেল্টার কাছ থেকে আমরা ইজিলি এই জায়গার কাছ থেকে দেখতে পাচ্ছ যে তোমাদের 55,000 55,000 এর কাছ থেকে মার্কেট খুব বড় সড়ো স্পাইক দুবার দিয়েছিল এখান থেকে। সুন্দর দেখতে পাচ্ছ, সকালবেলা একটা, তারপরে আবার একটা, ওকে। বিআরএন পড়িয়েছি, বি গ্রাউন্ড নাম্বার পড়িয়েছি। আর এখান থেকে যখন দেখবে সি অপশন, কল অপশনও ঠিক এই জায়গার কাছ থেকেই, তার যে ডেল্টা লাইন ছিল, মার্কেট যতবার নিচে আসছিল তার ডেল্টা লাইনের কাছ থেকেই কল অপশন স্পাইকস করছিল, ওকে। অ্যান্ড নেক্সট যদি বলি এখান থেকে তার আগের দিনের মার্কেট কিরকম ছিল, তার আগের দিনে খুব খুব ইজি ভাবে যে ভারত পাকিস্তানের যুদ্ধ বন্ধ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় লাইন যে কাপ্পাকে যখনই ব্রেকআউট করে তখন এখানেই ট্রেড নিতে পারতে এক, রাইট। তবে এই জায়গাতে আমি ট্রেড করিনি এই কারণেই, কারণ পুরোটাই একটা নিউজ বেসড মার্কেট ছিল, রাইট। নিউজ ওপেন হওয়ার সাথে সাথে মেবি হুট করেও ভিক্স অনেক পজিটিভ ছিল। তো আমি কনফার্মেশনের জন্য ওয়েট করি যে লাইক দ্যাট যে সেটআপ পেয়ে গেছি বলে যে একদম, কারণ একটা কনফ্লিক্টের মাঝখানে হঠাৎ করে যুদ্ধ বন্ধ হয়ে যাচ্ছে, এত বড় গ্যাপ আপ করে দিয়েছে, লাইক দ্যাট আমি কনফার্মেশন পাই এই জায়গা থেকে যখনই আমার কাছে পুরো দিনটাতে ট্রেন্ড এটসেট্রা সব কনফার্ম হয়ে যায়। কারণ সকালবেলা খুব ফাস্ট ট্রেড এসেছিল আর এই নিউজ রিলেটেড থাকার জন্য আমি এই জায়গাতে অ্যাভয়েড করেছিলাম। বাট সেম থিংসটাই করি, সেম লেভেলে করি এগেইন কাপ্পার কাছে যখন মার্কেট আসে করি। এখান থেকে মার্কেট 2 ঘন্টায় যে প্রফিটটা দিয়েছিল আমি জাস্ট 5 মিনিটে পুরো প্রফিটকে লক করি। এতটাই পয়েন্ট র্যালিকে কভার করি আমি, জাস্ট 5 মিনিটের মধ্যে পুরো র্যালিকে কভার আপ করতে পারি আমি। এখান থেকে ছিল 39 পয়েন্টের এসএল, 199 পয়েন্টের রিটার্ন আমি কভার করতে পারি 5 মিনিটের মধ্যে উইথ সেটআপ। কাপ্পা সাপোর্ট দিয়েছে, সেখান থেকে কভার করা যায়, ওকে। অ্যান্ড মার্কেট পিডিএইচ এর উপরে রয়েছে, পুট বাইং এর কথা তো ভাবতেই পারি না, তাই না? ভাবার কোনো চান্সই নেই ওখানে পুট বাইং এর। অ্যান্ড এটা ছিল সোমবার, অ্যান্ড সোমবার থেকেই মার্কেট। তো 1 বাই 1 ডাউটস নিয়ে নেবো আমি, সরি অনেকেই জয়নিং এর জন্য রয়েছেন। সো হ্যান্ড রাইজ করে নিন, ওকে। সো মানস দাস বলুন আপনার কি রয়েছে। আমি মাইক অন করছি, বাকিদের সবাইকেও কথা বলতে হবে, যাদের যাদের যা দরকার আছে, যাদের যাদের যা প্রবলেম আছে। 1 সেকেন্ড, ওকে। মাইক অন আছে, কথা বলতে পারেন এখন। হ্যাঁ স্যার, বলছি হ্যাঁ স্যার, হিন্স কভারটা দেখুন না সুইং এর জন্য। হিন্স কভার, কিসে যাব? হিন্স কভার সুইং।
সরি, আই ডিডন্ট আন্ডারস্ট্যান্ড। হিন্দুস্তান, হিন্দুস্তান কপার, জিঙ্কস এন্ড কপার, কপারে যাব? হিন্দু, হিন্দুস্তান আচ্ছা, কপার। হিন্দুস্তান কপার, ওকে ওকে ওকে। হ্যাঁ স্যার। সুইং এর জন্য স্যার। আর কি করেছিলেন এতে? সুইং, সুইং স্যার, সুইং। আচ্ছা, সুইং। স্যার আওয়ারলি জোনটা ব্রেকআউট করতে গেছিল, সেই সময়টা নিয়েছিলাম কিন্তু ডাউন হয়ে গেল, একটু দেখুন। এটা ডেলি জোন তো। হ্যাঁ হ্যাঁ। আওয়ারলি জোনটা দেখুন, আওয়ারলি জোনটা ব্রেকআউট করেছিল, মানে আর কোনো ঠিক আছে, এই জন্য নিয়েছিলাম, একটু ডাউন হয়ে এসছে। এটা একটা আমি তো এখন এর স্পেস তো কোথাও দেখতে পাচ্ছি না, স্পেস তো একটি জায়গাতেই দেখতে পাচ্ছি ডেলিতে, সেটা হচ্ছে কি যে যখন এই জায়গা ব্রেক করবে তারপরে আমার কাছে জায়গা খালি আছে মার্কেটে চলার মতন। তার আগে যদি বলি এই জায়গা ব্রেক করে, তাহলে এই সামান্য এইটুকুর জন্য আমি খেলতে বসবো? খেলার জন্য কি প্রাইস অ্যাকশনের আলটিমেটলি আমি কি বলেছি, কি কি জিনিস চাই? একটা কি স্পেস, দুই কি ভলিউম, আর তিন হচ্ছে স্ট্রাকচার। ঠিক আছে, আপনি স্ট্রাকচার পেয়েছেন, বাট আপনার স্পেস কোথায়? রাইট? তো যতক্ষণ মার্কেটে ছোটার মতন জায়গা খালি না থাকবে, গাড়ি চলার মতন জায়গা খালি না থাকবে, তাহলে সেখানে আমার এক্সিকিউশনেরও কোনো মানে থাকে না, তাই না? যেখানে সেখানে এক্সিকিউট করে কোনো লাভ নেই। এক্স্যাক্টলি যদি না স্যার। আমি বলছি বলে দিই, শেষ করে নি। হ্যাঁ তো বলুন। ডেলির পরে আমি চলে যাচ্ছি আওয়ারলিতে। ওকে, তো ডেলির পরে যদি আমি আওয়ারলিতে যাই, তাহলে এক্স্যাক্টলি আপনি কি করেছিলেন যে এই এরিয়াটাকে ব্রেকআউটের পরে আপনি ট্রেড নিয়েছিলেন, তাই তো? রাইট, এক্স্যাক্টলি এই এরিয়াকে ব্রেকআউটের পরে আপনি ট্রেড নিয়েছিলেন, তাই তো? এখান থেকে এই যে ব্রেকআউটের পরে আপনি ট্রেড নিয়েছিলেন 15 মিনিটে, আই হোপ, তাই তো? 15 মিনিটে ট্রেড নিয়েছিলেন। ওকে, এই জায়গার কাছাকাছি ট্রেড নিয়েছিলেন, মাইনাসে এসছে মার্কেট। ওকে, বাট এই জায়গাটাই সবথেকে বড় জিনিস, যেটা কি যে 1 ঘন্টাতে নয়, ডেলিতেই যদি 1 ঘন্টাতে বা ডেলিতে যদি প্রপার জায়গা খালি থাকে, তবেই আমরা ওখান থেকে দেখুন এক্স্যাক্টলি যদি বলি, আমাদের কাছে স্ট্রাকচার ব্রেক করার পরে কিন্তু এখানে জায়গা খালি আছে, তার মাঝখানে কিন্তু মার্কেট পুরো ঘিঞ্জি টাইম পাস করছে। এবার এখান থেকে প্ল্যান কিভাবে করা যেত? দেখুন, এই জন্যই তো ব্রেকআউট মাঝখানে ফেলিওর হয়। প্ল্যান কিভাবে করা যেত? আমি যদি এখান থেকে কোনো ট্র্যাপসকে ইউজ করতাম, সেই ট্র্যাপের জন্য কিন্তু আমি এবারে স্ক্যানার দিয়ে দিয়েছি, রাইট? এই যে হিন্দুস্তান কপার কি এফএনওর মধ্যে পড়ে? এর ফিউচার আছে তো? ফিউচার আছে তো হিন্দুস্তান কপারে? এটা আমার জানা নেই মনে হয়। আচ্ছা, আই হোপ থাকবে, রাইট? হিন্দুস্তান কপারে ফিউচার রয়েছে, রাইট? তো এই ফিউচার যাদের রয়েছে, তো তাদের আমি স্ক্যানার দিয়েছি, তাদের ট্র্যাপস কোথায় কোথায় পাবেন সেটা আইডেন্টিফাইড হয়ে আপনার কাছে স্ক্যানার চলে আসবে। যখন আপনি এই সমস্ত লেভেলে পাবেন, তখন তাকে বাইং করার প্ল্যান করুন, বিকজ ট্র্যাপ এখানেই মার্কেট ট্র্যাপ করে যাচ্ছে, এই জায়গায় হবে লজিক্যাল এন্ট্রি। এবার এখান থেকে আপনি সুইং এন্ট্রি নিতে পারেন, বাট দেখুন মার্কেট আপনাকে কেন ট্র্যাপ করেছে। এক্স্যাক্টলি আপনার ব্রেকআউট করেছিল, প্রিভিয়াস মান্থ হাইয়ের কাছ থেকে ট্র্যাপ করেছে, রাইট? আপনার এক্সিট হয়ে কিন্তু আপনাকে রিভার্সাল ট্রেড নেওয়া উচিত ছিল। বুঝতে পারলেন? আমাদের যেখানে সেটআপ এসএলিট করে, সেখান থেকে নেক্সট সেটআপ স্টার্ট হয়ে 1:3-4 দিয়ে দেবে আপনাকে। না স্যার, আমি ভাবছি কি বলুন তো, পরের যে সাপোর্ট আছে ওইটা কি স্ট্রাকচার ব্রেক করলে কি ওয়ে অফ দি ওয়েট করতে করা যেতে পারে? না না, একটা কথা বলি আমি আপনাকে, শুনুন। আমার কাছে না ডিসিপ্লিনের এ থেকে বি হবে না। আমি আপনাকে স্টপ লস রুল দিয়েছি কি, যে ব্রেকআউট হয়েছে, ব্রেকআউটের সাথে এটা এসএল থাকবে। এবার আপনি যদি বলেন আমি এখান থেকে বেরোবো না, অন্য কোথাও বেরোবো, তাহলে তার দায়িত্ব আপনার, রাইট? কারণ আমার এখানে সেটআপ ফিনিশ হয়, এখান থেকে আমার আরেকটি সেটআপ শুরু হয়। আপনি সেই শুরুর জায়গাটাকে ধরবেন না, আপনি বলছেন লসের সাথে জিদ্দি করবেন, আপনি তো করুন, সেখানে হাত কখনো কখনো কেটে ফেলতে হবে, প্রফিটের মুখ দেখতে পাবেন না। একটা ট্রেড সমস্ত কিছু নিয়ে চলে যাবে। ভাবুন একটা কথা, যেখানে সামান্য কত পয়েন্টের রিস্ক ছিল, কত পয়েন্টের রিস্ক ছিল? 2 টাকা 9 পয়সার রিস্ক ছিল। 2 টাকা 9 পয়সার রিস্ক আপনাকে অ্যাকসেপ্ট করতে হতো, এন্ড তার এগেইনস্টে আপনাকে 4 টাকা 75 পয়সা প্রফিটে আপনি বসে থাকতেন, রাইট? তো এই জন্য আমি ওই একদিকে চলা শেখাইনি, আমার ডিসিপ্লিন রয়েছে সেটআপের মধ্যে, যেখানে এসএল লিড হবে সেখান থেকে আপনি দুসরা ডিরেকশন পাবেন ট্রেডে। আন্ডারস্টুড? তো সেটা আপনাকে ফলো করতে হবে।
আর আর মার্কেটে স্যার একটা সবসময় কথা, বায়ার হয়ে, একটা হ্যাঁ কথা মাথায় রাখবেন, মার্কেটে বায়ার হয়ে প্রফিটেবল হয়ে তাকানো যায় না, সবসময় মাথায় রাখবেন মার্কেটে সেল অফ করে সব থেকে বেশি পয়সা কামানো যায়। বুঝতে পারলেন, মার্কেটে সেল করে সব থেকে বেশি পয়সা কামানো যায়। কারণ যখন মার্কেটে সেল হয় তখন প্যানিকনেস ক্রিয়েট হয়। এই যে ব্রেকআউট গুলো হয়েছিল না, এই ব্রেকআউটে যারা যারা ছিল তাদের সকলের এসএল এই জায়গায় ছিল, তারা যখন এক্সিট করবে তখন আপনার মার্কেট হু হু করে নিচের দিকে পড়বে। বাট হ্যাঁ এখন স্যার, একটা এখন জিনিস ভুল হয়েছে স্যার, প্রিভিয়াস মান্থ হাই ছিল এখানটায়, ওইখান থেকে যখন রিজেকশন আছে ওই সময় স্যার ব্রেক আসল ছিল, আমি বুঝতে পেরেছিলাম। তারপরে এক্স্যাক্টলি, ভাবলাম যে তাই তো আমি কিট দিয়েছি, গ্রোয়িং বুল কিট তো এই জন্যই আমাদের দরকার, তাই না? হ্যাঁ হ্যাঁ তো হ্যাঁ স্যার, কিট না না দেখুন, অ্যাকচুয়ালি স্যার আমি র প্রাইস অ্যাকশনে আমি সমস্ত জিনিসটা ক্রিয়েট করেছি আপনার কথা মতন, তারপরে জাস্ট কিটটাকে ইউজ করেছি। দেখুন এক্স্যাক্টলি আপনার চোখের সামনে ঘটে গেল কি কি ঘটনাগুলো। না স্যার, আর দু তিনটা যে সুইং নিয়েছিলাম, প্রাজ ইন্ডাস্ট্রিজ, AWCL, এগুলা ভালো, দারুণ প্রফিট, মানে এতে আছে এখন সুইচে স্যার। বুঝলাম না, আমি আরেকবার রিপিট করুন। AWCL দেখুন স্যার, এ ডব্লিউ, HCL, আচ্ছা এইচসিএল, হ্যাঁ AWHCL, আচ্ছা আচ্ছা AW স্যার এ, আচ্ছা ওকে, এটা আমি ওয়েস্ট, ওকে দেখুন এইটা অ্যাজ স্যার। ইট ইজ লজিক দেখুন, এটা এখানে কি তার লোটাকে ব্রেকডাউন করেছে না প্রিভিয়াস স্যার, হ্যাঁ আপনি মান্থে? বলেছিলেন স্যার এই জায়গাটায় স্টপ লস লাগিয়ে 250-তে দিয়ে, 250 বলছি 650 মানে সম্ভবত। আপনি নিয়েছিলেন এটা? হ্যাঁ হ্যাঁ আমি নিয়েছি স্যার। কোথায় নিয়েছিলেন এটা? না স্যার দেখেন, আমি বুঝতে পারছি না যে স্টপ ছিল। না, আমাকে আমাকে প্রাইসটা বলুন কোথায় নিয়েছিলেন। আমাকে তাহলে ওইটা ডিমেটটা খুলতে হবে, যে কতদিন নিয়েছিলাম। 550 স্যার, আপনি স্টপ লস একটা লাগাতে বলেছিলেন, মানে আমি নিয়েছিলাম মানে সম্ভবত 578 লেভেলটায়, আরে 528 স্যার, 528 যখন ব্রেক করেছিল ওই ওই ওই, হ্যাঁ ও ওই এটাই। ভেরি গুড ভেরি গুড, এই তো আওয়ারলি আপনি এটাই দেখুন, হ্যাঁ আপনার এখানে কেন হ্যাঁ বলতো, হ্যাঁ। দেখুন প্রিভিয়াস উইক হাই, তার সাথে সাথে এখান থেকে আপনি ব্রেকআউটে ট্রেড করে নিয়েছেন। হুম। এখানে আপনার যে স্ট্রাকচার পয়েন্টটা ছিল আপনি এটার উপরে ট্রেড করেছেন, তাই তো? দিস ইজ দ্য স্ট্রাকচার পয়েন্ট, হুম হুম হুম। কারেক্ট? এই জায়গাটাকে আপনি মার্ক করেছিলেন একদম এক্স্যাক্টলি, ওকে, এই হ্যাঁ জায়গাটাকে। স্যার। আর এটার ব্রেকআউটে আপনি ট্রেড করেছেন, নো প্রবলেম। বাট এই জন্যই তো আপনি সেটআপের প্রতি লয়াল থাকুন। দেখুন ওইদিকে কিন্তু আপনাকে ধোকা দেয়নি হিন্দুস্তান কপার, আপনাকে জাস্ট উল্টো দিকে চলতে শিখতে হবে। বুঝতে পারলেন? উল্টো দিকে না হয়, হ্যাঁ উল্টো স্যার। দিকে করতে পারবেন না তো ওই ছোট লস দিয়ে চলে যান, আবার যখন অ্যাক্টিভ হবেন না ভয় পাবেন না, আবার এক্সিকিউট করবেন ওকে। না না স্যার, এখন প্রথম প্রথম তো একটু অসুবিধা হচ্ছে, দুটা ধরতে পেরেছি তো, একটা আচ্ছা হয়তো এখনো আচ্ছা ইমোশনে একটু গন্ডগোল হয়ে গেছে, আচ্ছা যে আচ্ছা, আপনি ডিসিশন। হবে হবে, এটাই তো না, দেখুন ভুল করতে করতেই তো তারপরে স্টেপ বাই স্টেপ শিখবেন হ্যাঁ স্যার, আপনি, অবশ্যই। তাই না? ওকে, আর That's right. এটাতে কতদূর হোল্ড করেছেন, নাকি হোল্ড করে আছেন না ছেড়ে এখনো দিয়েছেন? আছি স্যার, এখনো আছি স্যার। এখনো আছে, ভেরি গুড ভেরি গুড। দেখুন কত পাচ্ছেন আপনি, দেখুন আপনার ওখান থেকে হ্যাঁ 3 টাকা দিতে তো আপনার গায়ে লাগতো না, না দুটো স্টকে আপনি ট্রেড হ্যাঁ করছেন, এটা আপনাকে 75 পয়েন্ট দিচ্ছে, হিন্দুস্তান কপার আপনাকে 2 টাকা 9 পয়সা লস করেছে ইজিলি, হাসতে হাসতে সব অ্যাকসেপ্ট করুন, ছেড়ে দিন ট্রেডকে, ভালো হয়েছে ভাই 40 নিয়ে। হ্যাঁ, স্যার আমি বলছি স্যার, এর পরে স্ট্রাকচারটা স্টপ লস লাগিয়ে থাকবো কি নাকি বুঝতে পারলাম না। মানে এই আপনি যে পরে ম্যাক্স কোয়ান্টিটি স্ট্রাকচারটা। দেখুন, এই মুহূর্তে যদি আপনার স্টপ লস বলি কত ছিল এখান থেকে, যদি স্টপ লস বলি তাহলে আপনি 15 মিনিটে ট্রেড করেছিলেন নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো 15 মিনিটে যদি এন্ট্রি হয় তাহলে আপনার স্টপ লসটা হবে হচ্ছে এখান থেকে জাস্ট ওই 4 পয়েন্টের কাছাকাছি। তো 4 পয়েন্টের এগেইনস্টে আপনি এখান থেকে পেয়ে গেছেন নিয়ার টু নিয়ার 80 পয়েন্ট, মানে নিয়ার টু 1:10 প্লাস। ওকে, 10 4 বলছি 20 প্লাস। তো আপনি ম্যাক্স হ্যাঁ স্যার। কোয়ান্টিটিকে লক করুন, ঠিক আছে? আর এখান থেকে এই স্ট্রাকচারের জন্য ওয়েট করুন, যতক্ষণ না আপনাকে মার্কেট স্ট্রাকচার ব্রেকডাউন করিয়ে দিচ্ছে, রাইট, ততক্ষণ আপনি এটাকে হোল্ড করে চলতে থাকবেন, রাইট? স্যার 15 মিনিটের ক্যান্ডেল, যাতে 15 মিনিটের ক্যান্ডেল ক্লোজ হয়ে গেলে তারপরে কি বেরিয়ে আসবো তো না, নাকি? মিনিমাম দেখুন অনেকটা ভালো প্রফিটে আছেন তো একদম ছোট হ্যাঁ। কোয়ান্টিটিকে হোল্ড করুন, আর 1 ঘন্টা স্ট্রাকচারটাকে একটু ফলো করুন, তাহলে যদি চলতে চায় তো ভালো আচ্ছা চলবে আর। আচ্ছা। বুঝতে পারলেন? কারণ 15 হুম। মিনিটে হয়তো ভালো, আপনি যদি কাছাকাছি থাকতেন যে সামান্য প্রফিটে আছে, তাহলে বলতাম আপনি 15 মিনিটে ট্রেড করেছিলেন, 15 মিনিটে এগিয়ে যান। বাট আপনি অনেক বড় প্রফিটে এগিয়ে এসেছেন, তো মার্কেট মেবি একটু রিট্রেস নিতে এরকম ম্যানিপুলেট করতে যে করে আবার যাবে। বাট এই স্ট্রাকচার যদি ব্রেক হয়ে যায় ফুল এক্সিট করে চলে আসবেন, ওকে? আচ্ছা। আর একটা স্যার, প্রাজ ইন্ডাস্ট্রিজ, আর একটু দেখুন, প্রাইস প্রাজ ইন্ডাস্ট্রি। হ্যাঁ, হ্যাঁ এটা একটু লিংক করুন। প্রাইস।
আচ্ছা, এটাই কি ছিল ব্ল্যাক? স্যার, এটা 400, এটা স্যার 447 এর মতন নিয়েছিলাম, সাপোর্ট লেভেলের কাছে একদম নিচে একদম। একদম নিচে এই জায়গার কাছাকাছি? হ্যাঁ হ্যাঁ, মানে এই 748, আর এই স্ট্রাকচারটা বের করেছিলেন যে সেই এতে নিচেই নিয়েছিলাম। এই জায়গায় ডেলির পরে এইখানে হুম আওয়ারলি এই জায়গা স্ট্রাকচার পয়েন্ট এখানে হুম হুম। 600 কতয়? 400, না না স্যার, আরো নিচে হ্যাঁ নিয়েছিলাম স্যার, 400। একটু নিচে নিয়েছিলাম, সাপোর্ট লেভেলের কাছে নিয়ে নিয়েছিলাম আমি অ্যাডভান্স 400, 452 53, হ্যাঁ 452 53 এরকম মানে জায়গায় একটা আপনি সাপোর্ট লেভেল থেকে মোটামুটি আমি ওইখানটা লজিক হয়তো কাজ করেনি, জাস্ট একটা সাপোর্ট ছিল বলে ওইখান থেকে নিয়েছিলাম। তারপরে কিন্তু জিনিসটা তখন নেমে গেছে। মোটামুটি ওইখানটা কি লজিক ছিল কি কিছু? অবশ্যই প্রিভিয়াস মান্থ লো এর থেকে আপনি ট্র্যাপ সেটআপে আচ্ছা ট্রেড আচ্ছা করেছেন। এটা হচ্ছে আচ্ছা পিএমএল, প্রিভিয়াস মান্থ লো। এখান থেকে মার্কেট ট্র্যাপ করেছে বলেই তো এত পাগলের মতন ভেগেছে, উপরের দিকে ছুটে গেছে। 452 এরকম নিয়েছিলাম না হ্যাঁ স্যার, 52 এটা তো কাছাকাছি ছিল। এটা স্যার কম দিনে, মানে একদম কয়েকদিনেই জাস্ট এটাই হয়েছে। দেখুন মার্কেটের ক্যারেক্টার কি করেছে এখানে, এ একবার কি করেছে হঠাৎ করে লোয়ের দিকে এসছে, দিয়ে কি করেছে পিএমএল এর তলায় উপরে পুশ করে দিয়েছে, বাট এটাই এসএল থাকবে, মার্কেট সোজা বেরিয়ে গেছে উপরে। স্যার ট্রেলিংটা কিভাবে করব? দেখুন এই যে আপনি 1 ঘন্টায় ট্রেড নিয়ে নিয়েছেন, এবার 1 ঘন্টা স্ট্রাকচার হিসেবে ট্রেল করতে যান। আপনার এখন এইভাবে আসছে, এই এরিয়ার কাছাকাছি মার্কেট স্ট্রাকচার বানাচ্ছে, বা এরিয়ার কাছাকাছি এখনো কোনো স্ট্রাকচার বানায়নি, ওকে বানাতে দিন স্ট্রাকচার, টাইম লাগবে স্ট্রাকচার বানাতে। আচ্ছা স্যার, আচ্ছা বাট ভালো প্রফিট। যদি বলি আপনার স্টপ লসের উপরে কত ছিল, যদি আমি স্টপ লসের উপরে হিসেব করি যে কত পয়েন্টের প্রফিট আপনি পাচ্ছেন এখন, তাহলে সেটা যদি দেখি তাহলে হচ্ছে আপনার এসএল এরিয়া ছিল 5 টাকার কাছাকাছি, আর 5-এর এগেনস্টে সরি, আর সেই 5-এর এগেনস্টে আপনি পাচ্ছেন 34, হ্যাঁ 42 পয়েন্ট, 5 4 20, 5 6 7, 1:7 এর হুম। কাছাকাছি, 7 প্লাস। ওকে, তো আচ্ছা, খারাপ না না, স্যার ভালো। আপনি মানে 1:5 প্লাস ক্রস করে গেছে, এখানেও কিছু কোয়ান্টিটি লক করুন, 50% প্লাস লক করে রাখুন, বাকি কোয়ান্টিটি চলতে দিন, যতদূর দিচ্ছে না স্যার চলুন। কিছুটা না স্যার, কিছুটা লক করে নিয়েছি, 480 তে কিছুটা করে নিয়েছি। ঠিক আছে ভেরি গুড, স্যার, নো প্রবলেম, নো প্রবলেম, করে রাখুন কিছুটা করে রাখুন। 50% করে নিয়েছি। হ্যাঁ, আমি ভাবছি যে এবারে আমি লস হলে আমার আসলটাই যাবে, বলছি আমার তো আসল থেকে যাবে না, আমার তো এটাই চলে এসে কোনো অসুবিধা নেই, আমি হোল্ড করবো এটাই। ওকে 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 ওকে, নো প্রবলেম, কারণ আমাদের রুলস এর মধ্যে যেটা আছে জাস্ট রুল হিসাবে ফলো করুন, আর কিচ্ছু লাগবে না, প্রফিট দেখতে হবে না, রুলস ফলো করুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ। Okay, আর কোনো কোশ্চেন? স্যার, আর একটা স্যার সিনজিনি দেখবেন একটু, কিসে কিসে? সিনজিনিটা একটু সিনজিনি ইন্টারন্যাশনাল, এস এস আই ওয়াই এন জি জি এন আই। জিই, জিইএনআই, হ্যাঁ, এই সিনজার ইন্ডিয়া, তো বি, ইন্টারন্যাশনাল, সিনজিনি ইন্টারন্যাশনাল। স্পেলিংটা মনে হচ্ছে কোনো মিস্টেক হচ্ছে, আরেকবার বলুন। এস ওয়াই স্যার, এস ওয়াই এন, হ্যাঁ, এস ওয়াই এন জি এন আই, এন জিই, এন আই, সিনজার সিনজিনি ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল কোটা। ইন্টারন্যাশনাল লিমিটেড। হ্যাঁ, ওরে কোথা থেকে নিয়েছিলেন? স্যার এটা স্যার আমি স্যার ব্রেকআউটে নিয়েছিলাম 630 মনে হয়, দিয়ে ডাউন হয়ে চলে গেল। ঠিক আছে, আচ্ছা, এবার দেখে নেই। তারপরে তো ডাউন অনেকটা নিচে চলে এসেছিল স্যার, মানে কি বলবো, দিয়ে তারপরে বা ওইটা উঠে গেল আবার, মানে এটা একটু সমস্যা পড়ে গেছিলাম আমি, যে কি বলবো ব্যাপারটা পুরো কি আমার কি ভুলে গেল, আমার মানে জিনিসটা হয়তো একটা আচ্ছা, এইখান প্রথমের দিকে থেকে আপনার ব্রেকআউটে কাছে ভর্তি নিয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এইখান থেকে ব্রেকআউটে নিলে আপনার এসএল হিট করেনি তো, চলে গেলেন কেন? কি বলে হ্যাঁ স্যার, না না যাইনি স্যার, আছি স্যার, না না আমি কিছু মানে ডাউন হয়ে গেছিল না, সেজন্য একটু কনফিউজ হয়ে গেছিলাম, দিয়ে তারপরে আবার চলে এসেছি। ঠিক ওকে আছে স্যার। ওকে ওকে ওকে, তো ঠিক আছে, নো প্রবলেম। না তো এই দেখুন, এই তো আপনার এসএল তো ফিক্স রয়েছে, এসএল তো ভাই রয়েছে বিন্দাস, এসএল তো খায়নি আপনার, না 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 খাইনি। প্রফিটে চলছে তো এখন বিন্দাস। হুম হুম বাস হুম। চালিয়ে যান চালিয়ে যান, যতক্ষণ পর্যন্ত না আপনার চলছে চালিয়ে যান, ততক্ষণ টেনশন নেবেন না ট্রেড নেওয়ার পরে। স্যার ঠিক আর আছে, বলছি স্যার, ইন্ট্রাডেতে স্যার, স্যার এক মিনিট স্যার, একটা কোশ্চেন স্যার, ইন্ট্রাডেতে স্যার কঙ্করটা তো দারুণ দিল প্রফিট সেদিনকে, কঙ্করটা একটু বলুন, কঙ্কর। আচ্ছা কনকর, কন্টেনার ক্রপ ইন্ডিয়া লিমিটেড। এটা স্যার আপনার ইনসাইড বারে এতে ছিল, আমি এটাকে সিলেক্ট করেছিলাম, আপনি ইনসাইড দেখছি বার কি স্যার। স্ক্যানার থেকে নিয়েছিলেন এটা? হ্যাঁ 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 ওকে, স্যার, ওইটা বলছি স্যার, ওইটা স্যার
এটা স্যার কাপ্পা এবং ডেল্টার উপরেই কিন্তু ফার্স্ট টাইম কিন্তু একটা পুশ করেছে 3 মিনিট কি মিনিট মানে দেখছিলাম নাকি প্রথমে ডব্লিউআরসি একটা। অ্যাবা পিডিএইচ সেটআপ থাকবে, ডব্লিউআরসি অ্যাবা পিডিএইচ সেটআপ। না স্যার, স্যার বলছি পিডিএইচ এর উপর থেকে কি স্যার আগে অ্যাডভান্স কোনো মানে স্ট্র্যাটেজি কি নেওয়া যেত, সেটাই ভাবছি আমরা। তার আগে থেকে নিয়ে নিয়েছিলাম একটা সিচুয়েশন। না, আপনি কখন নিয়েছিলেন? আমার সেটআপ এই জায়গাতেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। আপনি না যদি স্যার, আমি অ্যাসাইড বলছি স্যার, মার্কেটে নিয়ে থাকেন তাহলে মোমেন্টাম সেটআপ আপনার এখানেই অ্যাক্টিভ হয়ে যাচ্ছে। না স্যার কাপ্পা, স্যার বলছি কাপ্পা, এম লাইন এবং স্যার ওটাকে ব্রেক করতে পারেনি অলরেডি, মানে একটা ডব্লিউআরসি দিয়ে ওটাকে ব্রেক করার চেষ্টা করছিল কিন্তু করেনি। আমি কিন্তু পুরো অ্যাডভান্স নিয়ে নিয়েছিলাম স্যার, মানে আমি হয়তো পরে দেখলাম যে আমার সেটআপটা ওইখানটা অ্যাক্টিভ হচ্ছে, আমি ওইখানটাই এই অ্যাডভান্স জায়গার নিয়ে কথা নিয়েছিলাম পুরো। বলছেন, এই জায়গার কথা বলছেন যে হ্যাঁ এইখানে কথা হ্যাঁ বলছেন স্যার, যে হ্যাঁ স্যার, সেলারের দিকে যেতে চাইছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে, একদম ফার্স্ট। হ্যাঁ। তো দেখুন সেলারের দিকে যেতে চাইলে ওকে কি করতে হতো? ওকে দেখুন না একটুখানি স্যার লজিক্যালি বুঝুন, বুঝুন আমার কথাটা। সেলারের হ্যাঁ দিকে বলুন বলুন যেতে বলুন। গেলে কি করতে হতো? যে দেখুন একটা স্ট্রাকচার পয়েন্ট এটা ছিল কিন্তু, ঠিক আছে? জাস্ট ভাবুন, মার্কেটটাকে ভাবুন একটু, আজকে যেই দিন আপনি ট্রেড করছেন ওই দিনে দাঁড়িয়ে না, তার আগের দিনের সাথে রিলেট করুন, ঠিক আছে? তো দেখুন কি হলো, এটা একটা আপনার স্ট্রাকচার পয়েন্ট ছিল। এবারে মার্কেট কি করছে যে আগের দিন সে ব্রেকআউট করেনি, এটা বানিয়ে জাস্ট ছেড়ে চলে গেছিল, ঠিক আছে? এবার পরের দিন কি করছে দেখুন, লাস্ট ক্যান্ডেলটাকে দেখুন তার, যে সে সেলিং এর দিকেই আসার চেষ্টা করছিল, ঠিক আছে? পরের দিন সকালবেলা মার্কেট গ্যাপ আপ করে দেয়, আর মার্কেট সোজা তার এভারেজ প্রাইস অবধি নিয়ে চলে আসে, যেখানে তার গত দিনের এভারেজ প্রাইস ছিল। আর এখান থেকে দেখতে পাচ্ছেন প্রিভিয়াস ডে ডেল্টা যাচ্ছে, এটা প্রিভিয়াস ডে ডেল্টা। ওকে, মার্কেট এক্স্যাক্ট ওইখান থেকে সাপোর্ট নেয়, আর তার যে স্ট্রাকচার পয়েন্টটা ছিল সেই স্ট্রাকচার পয়েন্টকে সে এখানে ব্রেকআউট করে দেয়, সিম্পল একদম। ওকে যদি নিচে না যেতে স্যার আমি, হতো, ওকে যদি নিচে যেতে হতো তাহলেও এর নিচ অবধি চলে এসে এখানে ব্রেকডাউন করতো। ও নিচে যাবে না, এই কারণে হচ্ছে উপরে পুশ করে দিয়েছে এরকম। এবার না আপনি স্যার আমি যদি বলছি আরো স্যার ডবল কনফার্মেশনের জন্য ওয়েট করতেন, তাহলে আপনি একটা রেড হয়েছে, তারপরে একটা গ্রিন হয়েছে, আবার একটা রেড হতে দিন, তারপরে আবার একটা গ্রিন হতে দিন, দ্যাট ইজ দ্য ডাবল কনফার্মেশন উইথ হায়ার লো স্ট্রাকচার। হুম, বুঝতে পারলেন? হ্যাঁ হ্যাঁ এবারে হ্যাঁ, বলুন সেটা আপনি ঠিক কি আছে কি স্যার, কিন্তু স্যার এম লাইন, আমি এম লাইন ডেল্টা এই সাপোর্ট গুলো থাকার জন্য ওইখান থেকেই জাস্ট নিয়ে নিয়েছিলাম, এটাই বলছি আর কি, এটা তো ভুল ছিল মনে হয়। না, আপনি যদি বলেন যে এবার কি যে আমি মাঝখান থেকে সেটআপস ইউজ করব, তাহলে কি হয় আপনার ডিরেকশনের কিছু না কিছু হতে পারে, হয় এদিকে হতে পারে, এদিকে এদিকে এরকম হয়ে যেতে পারে মার্কেট। তো মার্কেটের ডিরেকশন পাওয়া যাবে তো এখান থেকেই। এবারে কি মিডিলের যে কন্ডিশনস গুলো হয় না, এগুলো আপনারা ট্রেড করতে 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 এই যে আমার সাথে লজিক গুলো নিয়ে কথা বলতে বলতে পিডিএইচ পিডিএল এর মধ্যেকার এগুলো শিখে যাবেন, কোনো অসুবিধা নেই, করতে থাকুন। বুঝতে পারলেন? এই যে না, আমি আজকে অনেকটা একদম লজিকটা অনেকটা বোঝালাম, প্রফিট এই যে দিচ্ছে। আমি আজকে লজিকটা বোঝালাম, এই যে দেখুন ব্রেকআউটের এই ব্যাপারটা, তাহলে আপনি আগামী দিন যে সমস্ত স্টক গুলো থাকবে তার সাথে এই ব্রেকআউটের এই লজিক গুলোকে রিলেট করবেন। হুম বুঝতে পারলেন? কন্ডিশনস প্রাইস হ্যাঁ অ্যাকশনে চেঞ্জেস হয় না। ওকে, হ্যাঁ স্যার, ওকে স্যার। আচ্ছা নেক্সট পারসনের সাথে না কানেক্ট স্যার, হবো আমি এবার। হ্যাঁ বলুন। ওকে স্যার, ওকে স্যার। ওকে, স্যার অনেক কথা বলছি হলো, স্যার, অনেক কটা ওই যে কোশ্চেন লাস্ট করেছি। লাস্ট, হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি স্যার ওই যে ধরুন এই যে রেড ক্যান্ডেলটা হয়েছিল ওইটা ব্রেকআউট করতে চেয়েছিল ফার্স্ট ক্যান্ডেলটা দিনের, তারপরে যে স্যার ওটা হলো একদম বড় একটা ডব্লিউআরজি পিডিএল এর নিচে স্যার, ঠিক আছে? পিডিএল এর নিচে তো যায়নি পিডিএল, ও। না না, একদম লাস্টে পিডিএল এ মানে প্রিভিয়াস যে হাইর নিচে যে একটা বড় আচ্ছা এইটা ডব্লিউআরসি এইটা হলো, এইটা 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 আচ্ছা এইটা। সেইখান থেকে তো স্যার ট্রেন্ড। হ্যাঁ, না না এটা নয় স্যার, আরো নিচে স্যার, আচ্ছা এইটা, আরো নিচে যে বড়, হ্যাঁ ওটা ওইটা, তো দিনের প্রথম এটা তো ক্যান্ডেল। রেড। হ্যাঁ এটা তো রেড ক্যান্ডেল দিনের প্রথম, হ্যাঁ ঠিক আছে? তারপরে 1 2 3 4 5 6 7 নম্বর বড় ক্যান্ডেলটা, গ্রিন ক্যান্ডেলটা, ওই যে তার রেডটাকে কাট করলো না, ওইখান থেকে তো স্যার আমরা এন্ট্রি নিতে পারি স্যার। অবশ্যই, আর তার আগেও হ্যাঁ আপনি সেটাই বলি। এখানেও নিতে পারেন, কারণ আপনার এখানেও কনফার্মেশন হয়ে যাচ্ছে একটা। আপনি হুম, দেখুন দেখুন, ম্যাক্সিমাম প্লেয়ারের চোখ কিন্তু এখানে পড়বে, বাট আপনার চোখ যেন এখানে পড়ে, তাই না? ওকে স্যার, ওকে ডিফারেন্সটা বুঝতে স্যার। পারছেন? ব্রেকআউট তো সবাই দেখতে পায়, বাট ব্রেকআউটকে ফেলিওর হাজার লোক করাতে পারে। বাট আমি যখন হায়ার লো কনফার্মেশন পেয়ে গেছি মার্কেটের, আমি কেন ব্রেকআউটের জন্য ওয়েট করব? ওকে স্যার। বুঝতে পারলেন? আমি এটাই তখনই হ্যাঁ হ্যাঁ, বোঝাতে ওকে, চাইলাম। ওকে স্যার, হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ, রাখুন। নেক্সট সুশান্ত সূত্রধর বলুন।
গুড ইভিনিং স্যার। হ্যাঁ, গুড ইভিনিং। হ্যাঁ স্যার, বলছি যে সিডিএসএলটা একটু খুলবেন স্যার। সিডিএসএল, এক সেকেন্ড। হ্যাঁ, স্যার সুইং এ আচ্ছা, কোথায় নিয়েছিলেন? স্যার গতকাল, গত দিনে 1 ঘন্টার ক্যান্ডেলে। আচ্ছা, সুইং না, 1 ঘন্টার ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছেন? হ্যাঁ। তার মানে পজিশন আনবে। পজিশনাল, সরি স্যার, পজিশন। হ্যাঁ, ডেলি এই জোন স্ট্রাকচারটাকে ব্রেক করে দিন। হ্যাঁ ঠিক আছে, নো প্রবলেম, থাকুন ট্রেডে। ঠিক আছে একটু হাই ভলিউমের সাথে আছে, বাট যখন ব্রেকআউট আসে একে দেখেছি একটু হাই ভলিউমের সাথেই যায়। আচ্ছা, স্যার। তো আরেকটা এইসব জায়গায় স্যার, বলি শুনুন, এইসব জায়গায় না যখন এই যে পিএমএল এর সাথে তখন এগুলোতে আমি দিয়েছি, এখন স্ক্যানার নিয়ে চলে এসেছি, এগুলো 15 মিনিটে ট্রেড করে ফেলবেন। ঠিক আছে, ঠিক আছে, 15 মিনিটে আচ্ছা, কত বিশাল ট্রেড পেয়ে যেতেন। একদম। ওকে, এই যে স্ক্যানার, নিউ স্ক্যানার যেটা দিয়েছি না, আপনি পেয়ে গেছেন নিশ্চয়ই একটা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ স্যার, সুইং যেটা। হ্যাঁ, হ্যাঁ, সুইং এর জন্য নতুন যে দুটো স্ক্যানার এসছে, ওই দুটো স্ক্যানার থেকে কিন্তু আমাদের অনেক স্টকস এরকম সমস্ত রেডি হয়ে গেছে যারা। স্যার ওটাকে আগের দিন করে স্যার রেডি রাখতে পারবো না দিনের হ্যাঁ, দিন করতে অবশ্যই, হবে আপনি এই তো মার্কেটগুলো? দেখুন না, আমি এই তো রেডি করে নিচ্ছি ওখান থেকে। মাত্র 25টা স্টক রেডি হয়ে এসছে, 25টা স্টক ওখান থেকে পেয়েছি, প্রত্যেকে কত বেটার বেটার স্ট্রাকচার দেখুন সবার। আচ্ছা, এখানে নেই, আচ্ছা আমাকে অ্যানালাইসিসে নিয়ে যেতে হবে। হ্যাঁ, প্রত্যেকে কত বেটার বেটার স্ট্রাকচার দেখেছেন সব, এই যে টাটা কনজিউমার, এনটিপিসি স্ট্রাকচার সব বানিয়ে রেডি করে ফেলেছি। আচ্ছা ওকে, দেখুন কত বেটার স্ট্রাকচার পয়েন্ট, দেখুন এগুলোকে একটুখানি হায়ার টাইম ফ্রেমে দেখাই, দেখতে পাচ্ছেন জায়গা খালি কাকে হ্যাঁ হ্যাঁ, বলে, দেখতে পাচ্ছেন কাকে জায়গা খালি বলে? একদম স্যার। দারুণ জায়গা খালি সবার, প্রত্যেকে তো সিলেকশন গুলো দেখুন আমার, আমি আমি এমনি এমনি সিলেক্ট করি সবাই, জায়গা খালি দেখুন কাকে বলে, ডিকসন। ঠিক আছে, এর পরে উঠলে তারপরে আমি দুখানা লেভেল লাগিয়েছি, তারপরে দেখা যাবে। ঠিক আছে, তো এখানেও দেখতে পাচ্ছেন যে হালকা এইটুকু জায়গা খালি আছে, তারপরেও স্ট্রাকচারের ইস্যু এখানে পুনাওয়ালা ফিনকপ এর কাছে দেখতে পাচ্ছেন কত বেটার জায়গা খালি আছে। তো স্পেস যার কাছে খালি আছে আমি তাকে বেশি ট্রেড করতে ভালোবাসি, যার কাছে ভালো জায়গা খালি আছে। ইন্ডিয়ান ব্যাংক হচ্ছে 500 দিনের কনসলিডেশন ব্রেক করবে, 500 দিনের কনসলিডেশন ব্রেক করবে, রাইট? ব্রিটানিয়া জায়গা খালি আছে। চোলামন্ডলম ফিনান্স এ তো পুরো একদম উপরে যাবে, একেবারে অল টাইম হাইট দিকে, তো খালি খালি। নেসলে জায়গা খালি দেখতে পাচ্ছেন, তো এই জায়গাটাই একদম। জিনিস, বুঝতে পারলেন? আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে সুইংটা থেকে স্যার আগের দিন মানে ভালো ভালো স্টক যেগুলো আছে সেগুলো হ্যাঁ, আগে সেট আপ যখন করে রেখে যেরকম দেবো। কন্ডিশন, এখন কি পিএমএইচ হ্যাঁ এর কন্ডিশন, তাই না? এখন ম্যাক্সিমাম স্টক হ্যাঁ উপরের দিকে আছে, তো আমি পিএমএইচ বলা স্ক্যানারকে ইউজ করে নেবো। এবার দেখছি যখন মার্কেটে বিয়ারিশ ট্রেন্ড আসছে, তো তখন আমি পিএমএল বলা স্ক্যানারকে ইউজ করে নেবো, দিয়ে ওখান স্যার থেকে তো। হ্যাঁ, পিএমএল এরকম আলাদা করে কিছু দেওয়া আছে হ্যাঁ, স্ক্যানারে? দুটো স্ক্যানার রয়েছে, পিএমএইচ স্ক্যানার রয়েছে, পিএমএল স্ক্যানার রয়েছে। ও স্যার যাকে একটু আপনি দেখিয়ে দিন আমার পিএমএল এর কাছে। তলায় পাবেন, যেখান থেকে আপনি ট্র্যাপ সেটআপকে ইউজ করতে পারবেন, লাইক দ্যাট। যদি আইসিআইসিআই ট্রুকে আজকে 1 মাস আগে দেখতাম, 1 মাস বলছি এই যে কতদিন আগে, এপ্রিল সময় যদি আমি স্ক্যানারটাকে দিতাম, তখন আপনি একে এইখানে পিক করতে পারতেন, এখানকার ট্র্যাপ সেটআপে আপনি একে ইউজ করতে পারতেন, আচ্ছা রাইট? তো সময়ের সাথে সাথে তাকে ইউজ করতে হবে না। আমি যদি এখানে এখন মাত্র ইনফোএজ নাকি একটা স্টক পড়ে আছে মাত্র পিএমএল স্ক্যানার, স্যার আমার কাছে কিন্তু স্যার ওরকম আসেনি স্যার, চেয়ে আমার নেবেন কাছে যে দিয়ে দেওয়া হবে, স্ক্যানার। চেয়ে নেবেন দিয়ে দেওয়া না হবে, না, চেয়ে নেবেন দিয়ে দেওয়া হবে। আপনাকে আপনাকে পাঠিয়েছিলাম, আপনি দিয়েছেন আরইসিবি স্ক্যানার, মোমেন্টাম স্ক্যানার, ইনসাইড বার আর পজিশনাল স্ক্যানার, এই চারটে অবশ্যই দিয়েছিলেন। অবশ্যই, পজিশনালের সাথে আরেকটা অ্যাড হয়ে যাবে, দুটো পজিশনাল অ্যাড হয়ে যাবে, ওটাকে আমি স্প্লিট করেছি, তারপরেই স্প্লিট করেছি, আবার দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, আপনাকে পার্সোনালি মেসেজ তাহলে আমি করে দিচ্ছি। হ্যাঁ, সরি। আপনাকে তাহলে স্যার পার্সোনালি মেসেজ করতে হ্যাঁ, হবে? হ্যাঁ, 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 একদম একদম একদম। ওকে, আচ্ছা স্যার। আচ্ছা, আরেকটা স্যার কথা বলছি, হ্যাঁ, সেটা হচ্ছে স্যার এই ন্যাশনাল অ্যালুমিনিয়াম, ন্যালকো। নালকো।
স্যার ওয়ান হ্যাঁ এও স্যার তো এটা খুব ভালো নেলকো কন্ডিশন। স্যার এটা নেলকো স্যার ন্যাশনাল অ্যালুমিনিয়াম আচ্ছা আচ্ছা, স্যার ন্যাশনাল নেলকো হ্যাঁ হ্যাঁ ওই এখানে নিয়েছিলেন কোথায়? 164 হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ একদম এটা এটা যখন ব্রেকআউট হয়েছে তখন হ্যাঁ একদম ভেরি হ্যাঁ গুড। হ্যাঁ ঠিক আছে স্যার ট্রেডটা একদম পারফেক্ট। দেড় টাকা, 1 টাকা 26 পয়সার এসএল, 1 টাকা 26 পয়সার এসএলে আপনি 16 টাকা পেয়েছেন, 1:16। হ্যাঁ স্যার যেহেতু গুড, ভেরি গুড। স্যার মেটাল সেক্টরটা উঠছিল সেদিন হ্যাঁ দুই এইভাবেই দিন আগে কম্বিনেশন থেকে করবেন, এইভাবেই কম্বিনেশন করবেন। যে ধরুন আপনার যেদিন ব্রেকআউট হচ্ছে সেই দিন হয়তো মেটাল সেক্টর পিএমএল ব্রেক পিএমএইচ ব্রেক করছে, দ্যাট মিনস চলবে না, আপনার স্টকটা চলবে না, বা মেটালেই হয়তো একটা কোনো স্টক ভালো স্ট্রাকচারের ব্রেকআউট আসছে। তো দেখুন স্টকসের ব্রেকআউট নট ইজিক্যাল টু ওটা এমনি এমনি নয়, ওটা সেক্টরের মধ্যেই ঘটছে। তো সেক্টরকে কম্বাইন করে ভাবে চলতে শিখবেন, দেখবেন সুইং অনেক বেটার জায়গা পাবে আপনার। আর আরেকটা স্যার আরেকটা একটু দেখে দেবেন সিএসসি কি কোনটা দেখবো? সিএসসি কারেন্ট সিএসসি সিএসসি। হ্যাঁ সিইএসসি কারেন্ট বিদ্যুৎ যেটা আচ্ছা আচ্ছা, সিএসসি, ওকে ওকে ওকে। হ্যাঁ সিইএসসি এ তো বলুন কি হয়েছে এখানে? একে দেখেই দেখছেন না, একে দেখেই বোঝা যাচ্ছে যে এ একখানা এরকম স্টক। কোথায় নিয়েছিলেন? 165 165। দেখুন এই সমস্ত স্টকে ঢুকে থাকবেন না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা আমি এক্স্যাক্টলি বলে দিই, কারণ এরাই দেবে না কিছু, প্রচুর টাইম ওয়েট করাবে ওই এক জায়গাতে। দেখতে পাচ্ছেন তো, একটা দুটো পয়েন্ট ওঠার জন্য 3 দিন নিচে পড়ে, 4 দিন 1 পয়েন্ট ওঠে, আবার ওইখানে 5 দিন ঘুরে 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 চলে। তো লজিকটা ওই সমস্ত স্টকে দেওয়া যায়, লাগানো যায়, ঠিক আছে? এগুলো ইনভেস্টমেন্ট ক্যাটাগরি স্টক, বসে থাকুন অনেকদিন ধীরে দিয়ে পয়সা, আচ্ছা ওকে? ঠিক আছে স্যার তাহলে এটাকে প্রফিট হলে প্রফিটই আছে বেরিয়ে যাবো তাহলে হ্যাঁ আচ্ছা, এগুলোতে বেশি থাকবেন না, কারণ ওই ওই আচ্ছা হয়তো চললে চলবে, পড়ার সময় কিন্তু হু করে পড়বে, বাট ওটার সময় উঠতে পারবে না। আচ্ছা আচ্ছা স্যার ক্যাশ মার্কেটে স্টকে স্যার বেশি করা ভালো না ফিউচার অপশন স্টকে স্যার বেশি করা ফিউচার ভালো অপশন স্টক করো, ফিউচার অপশন স্টক করো, সেটাই বেশি বেটার হবে, কারণ ওখানে লিকুইডিটি অনেক বেশি থাকে। ইনক্লুডিং ক্যাশ মার্কেটের স্টকে তো অবশ্যই অবশ্যই পাবে, ক্যাশ মার্কেটের স্টকও যেগুলো রয়েছে লাইক দ্যাট 500-এর মধ্যে। এবারে দেখো সিলেকশন যত বেশি করবে, কোয়ান্টিটি তত বেশি অ্যাক্টিভেশনের মধ্যে আসবে, রাইট? তো তোমার ক্যাটাগরির মধ্যে বা তোমার যদি ক্যাপাসিটির মধ্যে যতগুলো হচ্ছে ততগুলো রাখো। এবার তোমার যদি মনে হয় আমার এখানে কম পড়ে যাচ্ছে, দেন অ্যাড করো, লজিক তো সেম, অ্যাড করতে থাকো আর ওয়াচ লিস্টে। বুঝতে পারলে? আর কোনো কোশ্চেন? ঠিক আছে না স্যার আর কোনো কোশ্চেন না আমি স্যার পার্সোনালি আপনাকে মেসেজ করে দিচ্ছি পিএমএল এর স্ক্যানারটা স্যার আমি হ্যাঁ হ্যাঁ পাঠিয়ে হ্যাঁ, দেবো ঠিক আছে, পেয়ে যাবেন ওকে পেয়ে যাবেন, ওটা কোনো অসুবিধা নেই। ওকে, ওকে স্যার নেক্সট। থ্যাংক ইউ হ্যাঁ, নেক্সট সীমান্ত বিশ্বাস। আচ্ছা শোনা যাচ্ছে? হ্যাঁ বলুন। আচ্ছা, বলছি ওই এইচসিএল এর এটা দিয়েছিলাম এর আগের দিন, কি দিয়েছিলাম? তো এটাতে আমি একটা জোন মার্ক করেছিলাম, এইচসিএল টেকনোলজি। এইচসিএল টেক, কিসের কিসের ওই কিসে দেওয়া হয়েছিল? 9:48 ওই আরসিবি বা ট্র্যাপ সেটআপে দিয়েছিলাম, আমি একটা জোন মার্ক করেছিলাম ওখানে ব্রেকআউটের পরে ওদের। আরইসিবিতে দেওয়া হয়েছিল। আরসিবি না মোমেন্টাম ওই দিয়েছিলাম, চারটে ছিল তার মধ্যে আমি এইচসিএলটা দেখেছিলাম। এক সেকেন্ড দেখে নিচ্ছি। আচ্ছা, এইচসিএল টেক ছিল হচ্ছে তোমার মোমেন্টামের মধ্যে।
ওকে, তো ছিল অ্যাকচুয়ালি পিডিএইচ পিডিএল এর মধ্যে, বাট তবুও ঠিক আছে। ওকে, এখান থেকে দেখতে পারো কি করেছিলে, হ্যাঁ, কিছু ওই নিয়েছিলে? ওই যখন ওই কাপ্পার এম লাইনের নিচে চলে আসলো স্টকটা, তখন আমার একটা টোটালি যে জোনটা মার্ক ছিল তার ব্রেকডাউন, ভেতরে 9:48 একটা ডব্লিউআরসি দিয়ে ব্রেকআউট দিয়েছিল ব্রেকআউট, 3 মিনিটের ক্যান্ডেলে, মানে ব্রেক ডাউন দিয়েছিল, আচ্ছা মানে ডাউনের নটা দিকে আটচল্লিশে ব্রেকডাউন দিয়েছিল, আচ্ছা 3 মিনিটে। এখানে ট্রেড হ্যাঁ, নিয়েছিলে? তো ওইখান থেকে আমি ওই মোটামুটি ওই ডেল্টা লাইন পর্যন্ত একটা টার্গেট রেখেছিলাম, তার টার্গেটটা দিয়েছে। আচ্ছা তো নিয়েছিলাম খুব অল্প কোয়ান্টিটি, আচ্ছা ওকে। তো অ্যাকচুয়াল লজিকটা কি বুঝে নাও নটা একটুখানি, 48 সেকেন্ড। লজিকটা কি বুঝে নাও একটুখানি। যদি তুমি হ্যাঁ স্ট্রাকচারের দিকে তাকাও তাহলে দেখবে আগের দিন মার্কেট কিন্তু তোমার এখানে কি করেছিল, একটা কি যে একটা 4-5টা ক্যান্ডেল সময় একটা স্ট্রাকচার এরিয়া ক্রিয়েট করেছিল, ঠিক আছে। আর দেখো সেই ব্রেকআউটের পরেই হ্যাঁ হ্যাঁ সেই এক্স্যাক্টলি যে পাওয়ারটা লাস্ট ধরেছিল এন্ড তার লোকে সে ব্রেকডাউন করেছিল আজকের হ্যাঁ। সকালের, মানে কালকের দিনের সকালের প্রথম ক্যান্ডেলটাকে দিয়ে, রাইট। এক্স্যাক্টলি যদি দেখো প্রথমের দিকের ক্যান্ডেলকে ব্রেকডাউন করে এন্ড তার সাথে সাথে কি যে স্ট্রাকচার ওটা ছিল ওটাকেও ব্রেকডাউন করে, তার সাথে সাথে ওটা কি ওই এরিয়াটাকে ব্রেকডাউন করে। তো তোমার ওই জায়গা থেকে ট্রেড হয়েছিল, এক্স্যাক্টলি তুমি ঠিকই করেছো, স্ট্রাকচারের সাথেই ট্রেড করেছো, কোনো অসুবিধা নেই, পারফেক্ট হয়েছে। আচ্ছা, স্যার বলছিলাম ওই আমার এই যে আপনার কিটটা আছে না, ওইটা একটু সেটিং এ মানে সমস্যা আছে, ওর জন্য কোনো স্পেশাল ভিডিও আছে কি? তাহলে আমি একটু দেখে নিতাম। কিটের সেটিংস বলে কিছু নেই ওর মধ্যে। কিটের দেখবেন ওই ভিডিওসের মধ্যে দুটো ভিডিও রয়েছে, একটা হচ্ছে আপনার জিবি কিট প্রাইস অ্যাকশনের উপরে পুরো দুখানা ভিডিও রয়েছে, হাউ টু ইউজ জিবি হ্যাঁ কিট। ওকে, তো ওই ভিডিওটাই দেখবেন, দেখলে ওখান থেকে হ্যাঁ। পেয়ে যাবেন সব। আচ্ছা ঠিক আছে। ওকে, ও, ওকে। নেক্সট কথা বলবো অনিকেত বাগ। আচ্ছা, মানস দাস। হ্যাঁ বলুন স্যার। আচ্ছা, তো আপনার হ্যান্ড রাইজ রয়েছে, কাইন্ডলি। হ্যাঁ হয়ে গেছে, না না হয়ে আছে, কথা হয়েছে। অনিকেত বাগ, হ্যালো স্যার। হ্যাঁ বলুন। স্যার বলছি যে যে আপনি সুইং ট্রেড ইন্ট্রাডে একটা পিডিএফ দিয়েছিলেন না, সরি, ইন্ট্রাডে আর সুইং ট্রেডে হ্যাঁ একটা পিডিএফ মতো দিয়েছিলেন না? পিডিএফ তো কিছু দেই না আমি, আমার এর মধ্যে আমার যা রয়েছে তো তোমার ওয়েবসাইটের মধ্যেই দেওয়া রয়েছে সবই। না স্যার, ড্রপ করা মানে একটা পিডিএফ এর মতোই দেওয়া আছে, ওইটা পিসির মধ্যে কি করে নিয়ে যাব? মানে নামগুলো দেওয়া আছে না? ওখানেই দেখবেন বেসিকের মধ্যেই রয়েছে সমস্ত পিডিএফ। আচ্ছা, না স্যার আমি টেলিগ্রাম থেকে ডাউনলোড করেছিলাম তো। আচ্ছা আচ্ছা, কি পিডিএফ মানে ওটা কিসের পিডিএফ ছিল? সুইং ট্রেড, সুইং আচ্ছা এর আচ্ছা, নাম পিডিএফ লেখা। মানে তোমার কি ওয়াচ লিস্ট? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ও তো রয়েছে তোমার ওই যে কি বলে জিবি নিউ আপডেট বলে একখানা গ্রুপ রয়েছে, ওর মধ্যে রয়েছে। স্যার পেয়েছি, কিন্তু পিসির মধ্যে কি করে ওটা নিয়ে যাব সেটাই তো বুঝতে পারছিলাম না। কোথায় নিয়ে যাবে? পিসির মধ্যে মানে আমি তো কম্পিউটারের মধ্যে দেখছি। হ্যাঁ, তো তো পিসির মধ্যে নিয়ে যাবে মানে তুমি কি ডিমান্ড ইউজ করো? আমি অ্যাঞ্জেল ওয়ান। তো অ্যাঞ্জেল ওয়ানে হবে না, ফায়ারসে ইউজ করো। ফায়ার অ্যাঞ্জেল ওয়ান হলে তোমাকে হচ্ছে ওই নিজেকে বানাতে হবে ওয়াচ লিস্ট, আর নয় ফায়ারস ইউজ করো। দেখবে এখানে ইম্পোর্ট লিস্ট বলে একটা অপশন থাকে, ঠিক আছে। ওকে, তো তোমার ওই যে আচ্ছা ডাউনলোড তুমি করেছো ওটাকে ইম্পোর্ট করিয়ে দেবে, সোজাসুজি এখানে এসে তোমার চলে আসবে, আচ্ছা ঠিক আছে। ঠিক। হ্যাঁ স্যার, স্যার বলছি যে স্ক্যানারটা কি করে ইউজ করবো একবার দেখিয়ে দেবেন? যে স্ক্যানারটা নতুন কিভাবে স্ক্যানার। ইউজ করবে, স্ক্যানারের ইউজ করার জন্য সেটআপ শিখতে হবে। সেটআপের যা রুল স্ক্যানার তাই দিয়ে বানানো হয়েছে। ওকে, মোমেন্টাম করার জন্য আপনাকে মোমেন্টাম সেটআপ ইউজ করতে হবে, সেটআপ গুলো জানতে হবে আপনাকে। আর সেটার টাইমিং হচ্ছে 9:15 থেকে 18-র মধ্যে স্ক্যান করে আপনি হচ্ছে আপনার স্টক খুঁজে ফেলবেন। তারপরে আরইসিবি স্ক্যানার, সেটা হচ্ছে 11:20 পরে 11:15-20 পরে স্ক্যান করে আপনি আপনার আরইসিবির জন্য যে স্টক আপনি করতে চাইছেন তা খুঁজে নেবেন আপনি। ওকে, তারপরে আপনার থাকছে ইনসাইড বার, যেটা হচ্ছে আফটার মার্কেট শেষ হয়ে যাওয়ার পর আমার যদি মনে হয় যে আমি কালকের দিনের জন্য কোনো স্টক অ্যানালাইসিস করে রেডি থাকবো, মোমেন্টাম হোক বা ভালো সেটআপস আসবে হোক, সেগুলো করার জন্য, তো আমি আগের দিন যে কোনো স্টক ওই ইনসাইড বার স্ক্যানার থেকে আমি খুঁজে রেডি হতে পারি। দুটো স্ক্যানার আরও দেওয়া হয়েছে, যেটা হচ্ছে একটা পিএমএইচ স্ক্যানার, পিএমএল স্ক্যানার। এই দুটো সুইং বা পজিশনাল ট্রেড করার জন্য এই স্ক্যানার দুটোকে দেওয়া হয়েছে। বাট এখানেও ওই যে স্টকস আসবে সেখানে আমাদের যে জোনস, যে সেটআপ, সেগুলো আমাদেরকে ড্র করতে হবে। ড্র করার পরে সেখান থেকে যখন ব্রেকআউটস আসবে আমরা সেখান থেকে ব্রেকআউট বা ট্র্যাপ হোয়াট এভার দ্য সেটআপস
আসবে, সেখান থেকে আমরা ট্রেড করতে পারবো। আচ্ছা, ঠিক আছে স্যার। হ্যাঁ স্যার, স্যার বলছি যে কিটটা আছে না, হ্যাঁ ওটা কি করে পাবো আপনাকে? ইয়ে, কোথায় এসএমএসটা করবো মানে? কিটের জন্য আপনার ফুল পেমেন্ট হয়ে থাকলে আপনি একবার মেসেজ করে দেবেন, স্যার আমি কিটটা পাইনি এখনো, ওকে, যেখানে আপনি আপনার ডিটেলস পাঠিয়েছিলেন ওখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা, নেক্সট চুমকি। স্যার ওই সীমান্ত বলছি। বলছি স্যার ওই স্ক্যানার তো স্যার আমাদের 4টে দিয়েছে, আর ওই বাকিগুলো তো পাইনি। চেয়ে নেবেন, বারবার বলছি চেয়ে নেবেন, মেসেজ করবেন, চেয়ে নেবেন, নিউ ডেভেলপ হয়েছে ওটা, ঠিক আছে? মেসেজে করেছিলাম তো ওই 4টে দিয়েছে, আর বাকিগুলো তো দেবেন, আবার মেসেজ করুন। 4টে যদি না থাকে তাহলে দুটো স্ক্যানার সুইং এর জন্য নতুন অ্যাড হয়েছে, একটা পিএমএইচ স্ক্যানার, একটা পিএমএল স্ক্যানার, ওকে? তো চেয়ে নেবেন আমার থেকে আবার, ঠিক আছে। ওকে। নেক্সট চুমকি বলুন। হ্যালো স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার বলছি হচ্ছে, এমনিতে স্যার সব ঠিকই চলছে ট্রেড, কিন্তু ওই কালকে নিফটিতে আমার একটু লস হয়েছে স্যার। কোথায় ট্রেড নিয়েছিলেন? ওই স্যার কাপটা ব্রেক করলে, তো আমি ভেবেছিলাম যে টিডিএল পর্যন্ত তো ভালো স্পেস আছে, ওই জন্য নিয়েছিলাম। কিসে? পরে আবার মানে সঙ্গে নিফটিতে নিফটিতে কোনো সেটআপ ছিল না, কেন ট্রেড নিয়েছিলেন কাল? আপনি স্যার একটা কথা কাপ্পা বলুন, ব্রেক কালকে করলো। কাপ্পা ব্রেক করতে হবে, আপনি সেটআপ কোথায়? আমার সেটআপ কোথায় শেখানো হয়েছে? কাপ্পা কি সেটআপ? কোথাও আমি কোথাও দিয়েছি যে কাপ্পা ইজ এ সেটআপ? না স্যার, সে তো দেননি। তাহলে এটাই তো হচ্ছে ভুল না, এত বড় বুলিশ মার্কেটে হুট করে সেলার হয়ে যাওয়া, এত বড় বুল হ্যাঁ মার্কেটে স্যার। হুট করে সেলার হয়ে যাওয়া। একটা সামান্য 3 মিনিটের একটা স্ট্রাকচার পয়েন্ট ব্রেক করেছে, 3 মিনিটের একটা স্ট্রাকচার ব্রেক করেছে, প্রাইস অ্যাকশন কি? তাহলে প্রাইস অ্যাকশন আমরা কেন শিখেছি? ট্রেড করো, আমি কখন শিখিয়েছি যে 3 মিনিটের স্ট্রাকচার পয়েন্ট ব্রেক হলে আপনি ট্রেড করবেন? চলে না, এসব চলে না ট্রেড। কোথায় ট্রেড করেছে? না পিডিএইচ ছুলো, না পিডিএল ছুলো, কোথাও গেল না মার্কেট, ওখানেই ঘুরে ঘুরে। আপনি যদি বলতেন যে 25,000 এর কাছ থেকে ট্র্যাপ সেটআপে ট্রেড করছি উপরের দিকে, আমি মানতাম যে 25,000 থেকে মার্কেট বারবার উপরেই গেছে। এত বড় রাউন্ড নাম্বার, এত বড় একটা জায়গাকে ক্রস করছে, সো ইটস ক্লিন মিস্টেক। হ্যাঁ স্যার, আমি বুঝতে পেরেছি কালকে ওটা মানে আমারই ভুলই ছিল। আর বলছি স্যার, মানে স্টকে করাটাই বেটার হবে নাকি স্যার? নিফটিতে অতটা মানে দেখুন, এই যে সুইটেবল হতে একটা পারছি জায়গাতে না আমি। করতে করতে, হ্যাঁ, আপনার যদি মনে হচ্ছে যে আমি ভোলাটিলিটি সামলাতে পারছি না, আমার পক্ষে ভোলাটিলিটি সামলাবো না, বা এগুলো আমাকে মিস করা, এ হচ্ছে আরেকটা জিনিস কি, আপনি একটা জিনিস ডিসিপ্লিনের মধ্যে ডিফারেন্সটা দেখুন তো। আপনি আজকে লস করলেন কেন? আপনি আপনার ডিসিপ্লিন থেকে বাইরে গেছেন, আপনার যেখানে ট্রেড করা উচিত নয় সেখানে ট্রেড করেছেন, তাই জন্য লস হয়েছে। ক্লিয়ার? তো এবারে কি, তাহলে আমাকে হ্যাঁ স্যার। ডিসিপ্লিনের মধ্যে আসতে হবে, নাকি নিফটি ছেড়ে পালাতে হবে? রাইট? আবার ব্যাক টেস্ট করুন, আপনাকে কি করতে হবে, আপনি আগে হোয়াট ইজ ইওর ওয়ার্ক, আপনার জবটা কি হবে স্টক মার্কেটে এসে, মার্কেটে বসার পরে আপনার অ্যাক্টিভিটিটা কি হবে সেটা ডিসাইড করুন, যে হোয়াট ইজ মাই সেটআপ আর হোয়াট আই উইল ট্রেড। আমার সেটআপটা কি আর আমি ট্রেডটা করব কি, এক্স্যাক্টলি পিডিএইচ পিডিএল এ নিজেকে ব্যাক টেস্ট করুন, যে ওখান থেকে যখন নিফটি যাবে তখন আমার সাথে কিভাবে রিঅ্যাক্ট করছে নিফটি, বা আমি ওকে কিভাবে ধরতে পারছি নিফটিকে। আগে শুরুটা এভাবে করুন যে আমি পিডিএইচ পিডিএল এর মাঝখানে লস করেছি, এবার আমাকে কি করতে হবে, ভাই মিস্টেকটা কি, পিডিএইচ পিডিএল এর মাঝখানে ট্রেড করেছি, আমার সেটআপ কোথায়, পিডিএইচ পিডিএল এর সেটআপ। তাহলে আমার কাজটা কি হবে, যে পিডিএইচ পিডিএল এর সেটআপগুলোকে একবার ব্যাক টেস্ট করি, দেন আমি আমার জবটাকে আগে আইডেন্টিফাই করি, যে হোয়াট ইজ মাই জব, হোয়াট ইজ মাই এসএল, এভরিথিং আমি আইডেন্টিফাই করি, এগেন শুরু করি। অ্যান্ড অ্যাজ ইট ইজ যদি বলেন যে না নিফটির ভোলাটিলিটি আমার পক্ষে সামলানো সম্ভব হচ্ছে না, দেন নো প্রবলেম, স্টকের মধ্যে যান, স্টকে করুন, সব একরকমই আসবে। আমি যদি বলি ইনসাইড বারকে আমি সিলেক্ট করে প্রতিদিন বা রেডি হয়ে আসবো, সবকে করতে হবে না, আমি দুজনকে রেডি হয়ে আসবো, আমি বলছি অনেক বেটার রিটার্ন করতে পারবেন আপনি। আর সেটা জানেন আপনারা আমাদের স্ক্যানার কিভাবে কাজ করে। হ্যাঁ স্যার, ওইটাই করতে হবে। মানে আমার কালকে একটু ভুলই হয়েছে, মানে আর নিজেকে একটু সামলানো মুশকিল হয়ে যাচ্ছে ওই টাইমে, আমি জানি এই কালকের কারণেই দিনটা খুব লসটা হয়েছে বাজেভাবে আর কি। অনেকের গেছে, কালকের দিনটা এটাই হয়, কারণ দেখুন খুঁজে দেখবেন যে যেদিন সেটআপ নেই সেদিনই আপনি মার্কেটের সাথে যুদ্ধ করছেন। হ্যাঁ স্যার। ওকে, তো এগুলো হ্যাঁ স্যার। একবার করার পরে এই মিস্টেককে কখনো রিপিট হতে যাবেন না। দেখুন প্রতিদিন নতুন মিস্টেক করুন, অনেক পয়সা কামাবেন আপনি, আমি বলছি, বাট যখন একই মিস্টেককে বারবার রিপিট করবেন না তাহলে রোডপতি হয়ে যেতে হবে। তো মিস্টেককে রিপিট করা চলবে না, প্রতিদিন নতুন মিস্টেক করতে হবে, রাইট? তাড়াতাড়ি পয়সা বানানো যাবে, অনেক ভালো পয়সা বানানো যাবে। মিস্টেক করুন বাট নতুন মিস্টেক করুন।
বাট ওই পুরনো মিস্টেককে রিপিট করবেন না। পিডিএইচপিডিএল এর মধ্যে আছে, কোনো ট্রেন্ড নেই, কিছু নেই, বোঝার কিছু জায়গায় নেই ভাই। চলো ধরুন এই যে হ্যাঁ সামান্য স্যার। যদি আমি বলি, এই যে স্ট্রাকচারটাকে মার্কেট 3 মিনিটে ব্রেকডাউন করেছিল, যদি একটি বারের জন্য এর হাইটাকেও পুশ করতো না, তবুও আমি ভাবতাম মার্কেট উপরের দিকে পুশ করতে পারতো। সেই যে স্ট্রাকচারও 3 মিনিটে ব্রেকডাউন করেছে, সেইখানেই দিন কাটিয়ে দিয়েছে, পুরো দিনটা কাটিয়ে দিয়েছে। তার ওই যে ওই 3 মিনিটের স্ট্রাকচারের যে ব্যক্তিটি ব্রেক করেছিল, সেই হাইকে সারা দিন আর ক্রস করতে পারেনি। আর আমি এখান থেকে কালকের খুব ভালো খেলেছি, শুধু কল সাইডে খেলেছি, যতবার 25-এর কাছে এসছে কল সাইডে খেলেছি, বারবার কল সাইডে খেলেছি, এখানেই বন্ধ করেছি, তারপরে ট্রেড নেই। হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে স্যার, ওই পিডিএইচপিডিএল এর মধ্যে থাকলে মানে ট্রেডটা আমি নেব না নিফটিতে, আর ওই পিডিএইচপিডিএল থেকে যে সেটআপ গুলো আসবে ওগুলো আমি টেস্ট করে দেখবো স্যার। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর সেটআপ গুলো তো ওখানেই না, মাঝখানে তো আমরা এটুকু আইডেন্টিফাই করতে পারবো। মাঝখানে করতে হলে আপনাকে কি করতে হবে, ট্র্যাপ সেটআপে ট্রেড করতে হবে। আপনি ব্রেকআউট ট্রেড করবেন না, ট্র্যাপ ট্রেড করবেন। লাইক দ্যাট, যে এই যে একবার উপরের দিকে পুশ করেছিল, করার পরে দেখুন ডে হাই ব্রেক করেই ট্র্যাপ করে দেয়, আপনি নিচের দিকে ট্রেড নিতেন। এই দেখুন ডে লো ব্রেক করেছে, সঙ্গে সঙ্গে উপরের দিকে, আপনি উপরের দিকে ট্রেড নিন। তো পিডিএইচপিডিএল এর মাঝখানে নট ব্রেকআউট ট্রেডিং, ট্র্যাপ ট্রেডিং। তো ব্রেকআউট ট্রেডিং হয় খুব রেয়ার, হয়তো আপনাকে 2 দিন দেবে, 3 দিন দেবে না, নিয়ে চলে যাবে, ও এক্স্যাক্ট কোনো কিছু নেই। ওই জন্যই তো আমি ওখানে অ্যাকুরেসির কোনো গ্যারান্টি দেই না। পিডিএইচপিডিএল এর মাঝখানে এনটিজেড, নো ট্রেডিং জোন। মাঝখানে যেদিন পিডিএইচপিডিএল এর মাঝখানে স্টক পড়ে আছে, দ্যাট ইজ দ্য এনটিজেড, নো ট্রেডিং জোন। হ্যাঁ স্যার। ওকে নে, আচ্ছা আর কোনো আছে চুমকি, ঠিক আর আছে। কিছু কোশ্চেন? না স্যার, আর কোশ্চেন নেই। আমি আবার প্রবলেম হলে তো স্যার আপনাকে জানাবোই। অবশ্যই অবশ্যই। আর দেখো ভয় পাবে না, ভেঙে পড়বে না ওদিক থেকে, সব ছোটখাটো এসএল হিট, এগুলো কি বলে আমাদেরকে শিক্ষা দেয়। আর এই শিক্ষাগুলোকে নিতে হবে, কারণ দেখুন ক্যাপিটাল যখন বড় হবে, তখন এই শিক্ষাগুলো হলে কিন্তু অনেক বেশি হাত জ্বলবে। তো ছোট ক্যাপিটালে এই শিক্ষাগুলো হওয়া দরকার। হ্যাঁ স্যার, একদম স্যার। হ্যাঁ ওকে, ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। নেক্সট কথা বলবো সুপ্রতিম দাস। হ্যালো হ্যাঁ বলো। স্যার, বিড়লা সফটওয়্যার একটা পজিশনারের জন্য ট্রেড হোল্ড করেছে, একটু দেখবেন। বিড়লা সফট হ্যাঁ পজিশনাল, হ্যাঁ হ্যাঁ। এই স্ট্রাকচারটা যখন ব্রেক করেছিল তখন আমি বাই করেছিলাম। এখানে না এখানে, ওই, হ্যাঁ এই জায়গাটা, এই জায়গায়। হ্যাঁ হ্যাঁ এই জায়গাটা ব্রেক করলো যখন তখন আমি নিয়েছি। স্পেসের ইস্যু ছিল। হ্যাঁ এই পর্যন্ত আমি 1:1 ধরে রেখেছি, মানে এই পর্যন্ত গেলে তারপরে এক্সিট, হাফ এই এক্সিট। জায়গায় এন্ট্রি, হ্যাঁ একদম। গুড, ভেরি গুড। সতেরো পয়েন্টের এসএল, আর এদিকে 17 পয়েন্ট, 1:1 প্লাস হয়ে গেছে। হুম, আর এখন তুমি পাচ্ছ 25 পয়েন্টের মতো, হোল্ড করো। হ্যাঁ হ্যাঁ। আমি স্যার ওই যে ওপরের যে জোনটা মার্ক করলেন ওই পর্যন্ত আমি ধরে রেখেছি, ওই পর্যন্ত গেলে হাফ বুক করে দেবো ভেবেছি। আচ্ছা এইখান থেকে ধরে আছো, এই অবধি গেলে তুমি তারপরে হ্যাঁ এই বুক হ্যাঁ করবে, তো নো প্রবলেম, চলো হ্যাঁ, চালিয়ে যাও। হাফটা বুক করবো। হ্যাঁ বাট হাফটা না, হাফটা তোমাকে দেখো শুরু যখন করছো তখন ধীরে 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 50% একটু একটু করো, রাইট? তো ধীরে ধীরে হুম, নিজের হ্যাঁ, স্টেবিলিটি মাইন্ডসেটটাকে এভাবে এগো, বুঝতে পারলে? হুম, হুম, হ্যাঁ বুঝেছি। ওকে, গুড, ভেরি গুড। হ্যাঁ, ঠিক আছে তো স্যার। একদম একদম পারফেক্ট পারফেক্ট একদম। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে গুড। আচ্ছা নেক্সট সাজিফুল শেখ, সাজিরুল শেখ। ইয়েস স্যার, হ্যাঁ বলুন। কেমন আছেন? হ্যাঁ ভালো আছি, বলুন। স্যার অ্যাকচুয়ালি প্রতিনিয়ত এখন দেখা যাচ্ছে যে খুব লসে করছি, তো আমি চাইছিলাম যে স্যার আপনার কোনো প্রিমিয়াম ক্লাস থাকলে আমি জয়েন করতাম। এখনো হয়তো ওকে ব্যাক টেস্ট করতে হবে, আচ্ছা স্যার এর আপনি জন্য আমাদের স্টুডেন্ট নন, কি শেষ ওকে? হবে?
না না স্যার, আমি স্টুডেন্ট না, আমি আপনার প্রতিনিয়ত লাইভ দেখি। আচ্ছা আচ্ছা, আপনি আমাদের টিম মেম্বারের সাথে কথা বলুন, দিয়ে জয়েন করুন, কারণ দেখুন আমাদের সেটআপস গুলো এরকমই কাজ করবে। আপনার কোনো কোয়ারিজ থাকলে বলুন, কি জায়গা নিয়ে আপনার কোনো কোয়ারি আছে? মানে স্যার বেসিক্যালি এখন কোনো ইনকোয়ারি নেই। অ্যাকচুয়ালি আমি পরশু দিনকে লস করেছিলাম, এর আগের দিনে লস করেছি, তো এখন প্রতিনিয়ত লস হচ্ছে স্যার। তো আমি ভাবলাম যে আপনার প্রতিনিয়ত লাইভ দেখি, তো আগে আপনার ট্রেড কাছে কোনো বন্ধ সাজেশন করুন, নিয়ে আপনি আমি। যদি এত লস করছেন তো দেন ট্রেড আগে বন্ধ করুন। আচ্ছা স্যার। প্রথম কাজ যেটা হবে, আগে ট্রেড বন্ধ করুন, তারপরে আপনি ডিসিশন নিন যে আপনি কি করছেন, যে রাইট আপনার কিটা করা উচিত, হোয়াট ইজ ইওর ওয়ার্ক, আপনার কি করা উচিত, তার মধ্যে ডিসিপ্লিন বা রুলস আনুন। আর যদি সেটা না থাকে তাহলে সেগুলো খোঁজার চেষ্টা করুন, কোথায় পাবেন সেটা দেখুন। কারণ রুলস আর ডিসিপ্লিন কি করতে হবে কি না করতে হবে সেটা যদি আমার কাছে ফাইনাল না থাকে, তাহলে ওই আমি জাস্ট একটা অন্ধ গুহাতেই দৌড়তে থাকবো সবসময়। ঠিক আছে স্যার, তাহলে আমি বেসিক্যালি স্যার আমি সুইং ট্রেডিং করি অপশনে। তো প্রতিনিয়ত স্যার লস হচ্ছে স্যার, মানে যেখানে ট্রেড নিচ্ছি পুরো লজিকেই মিস্টেকস রয়েছে। এই তো দেখলেন আমাদের কতগুলো ছেলে কথা বললো, তাদের এক্সিকিউশন গুলো লজিক বুঝতে পারলেন, কেন নিচ্ছে, কোথায় নিচ্ছে, কতটা বেটার কত ছোট ছোট স্টক দেখতে পাচ্ছেন তো কিরকম ভাবে প্রফিটেবল। একদম স্যার, আমি প্রতিনিয়ত এখন লাইভ দেখি আর আমি অনেকটা বুঝে গেছি যে বিষয়টা কি। তো আমি সেই জন্য কোনো প্রিমিয়াম ক্লাস থাকলে আমি জয়েন করবো স্যার। আমাদের টিম মেম্বারের সাথে আপনি একবার কথা বলুন, দিয়ে জয়েন করুন, আমি বলছি আপনার এই ক্যারিয়ার চেঞ্জ হয়ে যাবে। ওকে ওকে স্যার, প্লিজ, থ্যাংক ইউ সো মাচ স্যার। ওকে। আচ্ছা, আপনার আর কোনো ডাউটস নিয়ে কিছু রয়েছে? থ্যাংক ইউ স্যার। না স্যার, এখন ডাউট নেই। কি নিয়ে একটু জোরে বলুন। ওকে স্যার আমি আপনাকে মানে হ্যাঁ বলুন। শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, মানে স্যার সুইং ট্রেডিং করা কি মানে আমাদের নতুনের পক্ষে করা কি ঠিক হবে না স্যার? আমাদের আমি বুঝতে পারছি না, মানে সুইং আমরা ট্রেডিং করা মানে আমরা তো স্যার বিগিনারের জন্য কি সুইং ট্রেডিং করা কি ঠিক হবে না স্যার? অন্য কোনো অপশন দেখুন। আপনি বিগিনারে সুইং ট্রেডিং কেন, আপনি বিগিনার হয়ে যে দিকটায় যেতে চান সেদিকটায় যান, বাট শিখে যান। আপনি যদি প্রপারলি না জানেন তাহলে কোনো রাস্তাই আপনার জন্য নয়। আপনি যদি সঠিক জিনিসটা না জানেন তাহলে কোনো রাস্তাই আপনার জন্য নয়। ওকে, ঠিক আছে। নেক্সট কথা বলবো প্রদীপ Thank you, sir. মুখার্জি। হ্যাঁ প্রদীপ মুখার্জি, প্রদীপ স্যার বলুন। স্যার হ্যাঁ বলুন স্যার। বলছি মন্ডেতে কি অফিসে আছেন বিকেলে? তাহলে একবার যাও তো। হ্যাঁ চলে আসুন, মন্ডে বিকেলে চলে আসুন। আচ্ছা ঠিক আছে। আর বলছি ওই মানে বেশি কোনো কথা বলার নেই, বলছি আমার যেটা নতুন যেটা করে দিয়েছেন ওই কিটটা তাহলে ওইটাই করে দেবেন, কারণ ওটাতেই তো দেখতে হবে। আমি একবার আপনার ওই আইডিটা একবার আপনি ওই নিয়ে একবার আমাকে মেসেজটা করে দেবেন, দিলে আমার ওখানে টিম মেম্বার করে দেবো। ওই আইডিটা নিয়ে যেরকম আপনার আইডিটা পাঠাতেন ওই আইডিটা আমাকে একবার মেসেজে ফেলে দেবেন, ঠিক আছে? তো হ্যাঁ ঠিক আছে। টেলিগ্রামে ফেলবো না কিনা হোয়াটসঅ্যাপে ফেলবো? টেলিগ্রামে। ঠিক আছে, থ্যাংক ইউ। নেক্সট কথা বলবো সুইট হালদার। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। বলছিলাম যে স্যার আমার একটা জিনিস জানার ব্যাপার আছে আপনার অপশন ট্রেডিং এ, ইন্ট্রাডেতে যদি ওটিএম ধরে কাজ করি তাহলে কি কোনো প্রবলেম হবে? না, ওটিএম এ কাজ করবেন না, কারণ আপনাকে ওটিএম কে ম্যানেজ করার মতন আপনার ওই এক্সপিরিয়েন্স বা নলেজটা আপনার মধ্যে নেই, ঠিক আছে? আর দ্বিতীয় জিনিস, মানে ওটিএম এ ট্রেড করাটাও হচ্ছে একটা প্রফিটেবল ট্রেডার বা একটা কনসিস্টেন্ট প্রফিটেবল ট্রেডারের কাজ কখনোই নয়, ঠিক আছে? তো ওটিএম এ আপনি থাকবেন না, বাট সেটআপ যদি থাকে তাহলে কখনো কখনো নিতে পারেন। বাট আপনি সবসময় রিকমেন্ড করি যে আমাদের যে কারেন্ট এক্সপায়ারি, ওই কারেন্ট এক্সপায়ারি ট্রেড একেবারে স্ট্রিক্টলি মানা ট্রেড করা। কারেন্ট এক্সপায়ারিকে স্ট্রিক্টলি মানা ট্রেড করা, একেবারে মানা। কারেন্ট এক্সপায়ারিতে আপনি ট্রেড করতে পারবেন না। এই কারণেই পারবেন না, আপনি আপনার এক্সপিরিয়েন্সের সাথে কারেন্ট এক্সপায়ারি কিন্তু অনেক বেশি এক্সপিরিয়েন্সড। তো কারেন্ট এক্সপায়ারি আপনার সাথে এমন গেম করবে, ধরুন 3 দিন প্রফিট করলেন, একদিন এমন উল্টো পাল্টা এদিক থেকে ওদিক করে দেবে, আপনার 4 দিনের পয়সা নিয়ে চলে যাবে। তো নিজের প্র্যাকটিস পিরিয়ডে কারেন্ট এক্সপায়ারি থেকে বেরোন। যেমন যদি কালকের দিনের কথা বলি, কালকের দিনে তাকানে দেখতে পান মার্কেট সাইডওয়েজ হওয়ার জন্য যে কারেন্ট এক্সপায়ারি ওটা হচ্ছে নিচের দিকে ডাউন যাচ্ছিল, সব থিটা ডিকে চলছিল, রাইট? বাট যে নেক্সট এক্সপায়ারি ছিল তার মধ্যে কোনো ডিকে নেই, কিছু নেই, সে ঠিকঠাক জায়গায় চলছে। ওকে, তো এই প্রবলেম এই কারণে, কারণ দেখবেন মার্কেট ওখানে 25,000-এর কাছে যখন মার্কেট বসেছিল কালকের, ওই জায়গায় খাড়ে খাড়ে 145-এর প্রিমিয়ামকে 104 টাকাতে ফেলে দেওয়া হয়েছে। তাহলে ভাবুন, আপনি যদি বলি 145-এর প্রিমিয়ামকে 104-এ নামিয়ে দেওয়া হয়,
তাহলে তাহলে 4-5 এ নামিয়ে দেওয়া হয়, তাহলে আউট অফ দ্য মানির হালাত কি করেছিল? তাহলে আপনার হালাত কি হতো? ওই একই জায়গাতে বসে বসে আপনি লস করে ফেলতেন, আপনি ধরতেই পারতেন না হচ্ছে কি গেম আমার সাথে। বুঝতে পারলেন? তো এই কারণে কারেন্ট এক্সপায়ারি থেকে বেরিয়ে যান। আমি কিন্তু স্ট্রিক্টলি মানা করে দিয়েছি কারেন্ট এক্সপায়ারিতে ট্রেড করা চলবে না। আপনি সে নিফটি করুন, আপনি সে হোয়াট এভার ইউর স্টক, যাদেরই কারেন্ট এক্সপায়ারিতে যান, নিফটি ছাড়া তো এখন আর কেউ নেই। আর সেন্সেক্স আছে, সরি হ্যাঁ সেন্সেক্স আছে, ওকে। তো নিফটি আর সেন্সেক্স কারেন্ট এক্সপায়ারিতে থাকবেন না, নেক্সট এক্সপায়ারিতে যান। প্রফিটেবিলিটির সাথে যে কনসিস্টেন্সিটা মেনটেন, ওটা খুব ভালো থাকবে। কারণ কারেন্ট এক্সপায়ারির যে বিহেভিয়ার, ওদের যে পার্সেন্টেজ অফ চেঞ্জেস, ওটা হচ্ছে কি হয় লাইক দ্যাট। আমি যদি বলি যে আমি একটা 100 টাকার স্টক কিনেছি, রাইট, বাট ও কারেন্ট এক্সপায়ারিতে 100 টাকার স্টক গিয়ে করে কি করছে, ধরুন স্ক্রিপ্ট 100 টাকার রয়েছে, ও দিনে 30 টাকা ফল হয়ে যাবে, আবার 30 টাকা 40 টাকা উপরে চলে যাবে। তার মানে ভাবছেন যে 100 টাকার একটা জিনিস 30% 40% একদিনে সে তার ডাউন হয়ে যাচ্ছে, বাট নেক্সট এক্সপায়ারি কখনোই 40-50% একদিনে ডাউন হবে না। বুঝতে পারলেন? ধরুন সিম্পল ব্যাপার, যদি এটা 300 টাকার নেক্সট এক্সপায়ারি হয়, সে একদিনে 100 টাকা হয়ে যাবে না কখনো, কারণ সে নেক্সট এক্সপায়ারি। আচ্ছা, তাহলে ইন দা মানি নলে অ্যাট দা মানি ধরে করতে হবে। একদম ইন দা মানি বা অ্যাট দা মানির কাছে থাকুন। বরং এটা ধরুন ওই 80-90 তেও যদি আপনি থাকেন নেক্সট এক্সপায়ারিতে গিয়ে, তবুও বলবো যে ধরুন কারেন্ট এক্সপায়ারিতে হয়তো আপনি 80 টাকার স্টককে কিনে 80 টাকা মানে যেটা 80 টাকার যে অপশনকে কিনে হয়তো আপনি 20 টাকা বেশি পেতেন, বাট এখানে হয়তো 10 টাকা কম পাবেন, 15 টাকা কম পাবেন, বাট আপনার ক্যাপিটাল সেফ থাকবে নেক্সট এক্সপায়ারিতে ট্রেড করলে। ক্যাপিটালের উপরে এই যে ভুলভাল আঁচগুলো চলে আসা, এই ভুলভাল ঘটনাগুলো ঘটে যাওয়া, সব দিন তো আর আমি এত বড় মাইন্ডসেটের সাথে জানি না যে আমার সাথে মার্কেট 15 মিনিটের মধ্যে ট্রেডে থাকতে থাকতে কি করবে। আপনি ট্রেড নিয়ে ফেললেন, তারপরে ভিক্সকে ফল করিয়ে দেওয়া হলো, ভিক্সকে সাইডওয়েজ করিয়ে দেওয়া হলো, মার্কেটকে সাইডওয়েজ করিয়ে দেওয়া হলো, তখন কি হবে? আপনি তো ট্রেডে আছেন, আপনার তো এসএল হিট হয়নি, বাট মার্কেট হয়তো ওখানে 1 ঘন্টা বসে থাকলো, শুধু জাস্ট 1 ঘন্টার কারণে আপনার প্রিমিয়াম হয়তো 10-15 টাকা পড়ে গেল, 10 টাকা 12 টাকা 15 টাকা পড়ে গেল। কিন্তু কারেন্ট এক্সপায়ারিতে যদি আপনার 80 টাকায় কেনার ক্ষমতা, তো 80 টাকায় কিনুন। আউট অফ দ্য মানি একটু যাচ্ছেন, তাতেও কিচ্ছু হবে না, কারণ আউট অফ দ্য মানি 500 পয়েন্ট 600 পয়েন্ট যদি নিফটিতেও এদিক ওদিক চলে যান নেক্সট এক্সপায়ারিতে গিয়ে, তবে আপনার ওই প্রফিটেবিলিটিতে হয়তো 10-12 টাকার পয়েন্টসের ডিফারেন্স পড়বে, বাট ক্যাপিটাল সেফ থাকবে। ঠিক আছে স্যার, ঠিক আছে, ওকে। নেক্সট কথা বলবো, হ্যাঁ আর কোনো কোশ্চেন? না না স্যার, ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট কথা বলবো এসকে আনারুল। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ স্যার, ইনফোসিসটা একটু দেখবেন স্যার, ইনফোসিস। ইনফোসিস, হ্যাঁ এটা কি করেছিলেন স্যার? ইনফোসিস ইন্টারডে করেছিলাম স্যার, 15 তারিখে স্যার, 15 তারিখে এটা দেখতে হবে স্যার। 15 তারিখে? হ্যাঁ স্যার 15 তারিখে। মানে এই দিনটার কথা বলছি? হ্যাঁ 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 স্যার, আমি করেছিলাম স্যার এই এখানে যে স্যার একটা জোন আছে, ওই জোনটা স্যার, মানে আমি সেলের দিকে করেছিলাম, এই যে 15 মিনিটের যে জোনটা আছে স্যার। ওকে ওকে, মানে আমি যদি বলি 1 ঘন্টা একটুখানি যদি স্ট্রাকচারটাকে দেখে নিই। হ্যাঁ স্যার ওটাই। তাহলে আপনি এই জিনিসটাকে ট্রেড করেছেন? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কারেক্ট? হ্যাঁ স্যার এটাই। মিনিটের ব্রেকডাউনে ট্রেড করে দিয়েছেন আপনি? হ্যাঁ স্যার 3 মিনিটে, হ্যাঁ স্যার 3 মিনিটে নিয়েছেন। এক্স্যাক্টলি ঠিকই করেছেন আপনি। হ্যাঁ স্যার এটাই আপাতত, এটাই স্যার শুরু করেছি এটা দিয়ে। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ একদম গুড ট্রেড, গুড ট্রেড, কোনো অসুবিধা নেই, হয়েছে এখান থেকে। ঠিক আছে স্যার, এই একটাই করেছিলাম, অসুবিধা নেই। এই সেই পারসন ছিল, দেখুন এই সেই পারসন ছিল। হ্যাঁ অ্যাকচুয়ালি যদি আপনি আরো ধীরে ধীরে এগুলোকে অ্যাগ্রেসিভনেসের মধ্যে আনবেন, দেখবেন এগুলো চার্টকে এভাবে দেখতে থাকবেন কি করেছিল। হ্যাঁ আগের দিন আমার কি ঘটেছিল, আগের দিন যদি বলি আমার এই সেই স্ট্রাকচার পয়েন্ট যেটাকে হচ্ছে মার্কেট এই ক্যান্ডেলকে দিয়ে ব্রেকডাউন করিয়েছে, রাইট, এই সেই ক্যান্ডেল 1:1 দেওয়ার আগে এই সেই ব্যক্তি যার হাইকে ক্রস করে দিয়েছে, দেখুন সেই হাই সবাইকে ধরে রেখেছিল, রাইট। যখন এটা ঘটে যায় তখনই অ্যাগ্রেসিভ এন্ট্রি নেয়, মানে এখান থেকেই আপনি ঢুকে যেতে পারতেন, বুঝতে পারলেন?
হ্যাঁ হ্যাঁ লজিক গুলো যখন ম্যাচ করিয়ে দেবেন না, তখন এগুলো ধীরে 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 এইভাবে লজিক গুলোকে বুঝে করে ট্রেড নেওয়া শুরু করবে। ঠিক আছে স্যার, মানে তাহলে স্যার এটা একটা এই প্রথমেই স্যার করলাম, একটা অসুবিধা নেই। একদম নো প্রবলেম, ধীরে 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 এভাবে চলতে থাকুন, একদম পারফেক্ট। আপনি স্ট্রাকচারের সাথে এন্ট্রি নিয়েছেন, কোনো অসুবিধা নেই, পারফেক্ট এন্ট্রি হয়েছে। ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, নেক্সট কথা বলবো। স্যার, বলছি ওই নেক্সট, হ্যালো স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন। স্যার বলছি ওই আপনি মানে একটা বললেন যে আপনার যে স্ক্যানার যে ডেভেলপমেন্ট যেটা হচ্ছে ওটা কি মানে যোগাযোগ করলে পাওয়া যাবে না স্যার? হ্যাঁ, জাস্ট আমাকে হাই করুন, দিলেই দিয়ে দেবো। আচ্ছা ঠিক ভাই আছে। স্যার স্ক্যানারটা পাইনি বলে মেসেজ করুন, দিয়ে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা, নেক্সট কথা বলবো অমরজিৎ। হ্যালো। হ্যাঁ বলো। হ্যাঁ স্যার, বলছিলাম স্যার একটু গোল্ড বীজটা খুলবেন, গোল্ড বীজ। গোল্ড বীজ, এটা স্যার 62 টাকায় আমার নেওয়া আছে। হ্যাঁ, আমি লং টার্মের জন্যই নিয়েছিলাম, কিন্তু স্যার এখন দেখছি ডেলিতে স্ট্রাকচার ব্রেক করেছে। এখন কি ছেড়ে দেবো নাকি না? এতে টাকা এসব কেউ কেউ ছাড়ার কথা ভাবে? কতদিন আগে নিয়েছো? ওই 62 টাকায় নিয়েছিলাম। কতদিন আগে? তাও এই 3-4 মাস আগে। তো ঠিক আছে না, 10-15 বছর পরের কথা বলো। এখন এই গোল্ড বীজ পিস 10-15 দিনের মধ্যে নিয়ে করে কেউ ভাবে নাকি? এসব জিনিস নিতে হলে 15-20 বছরের জন্য নিতে হয়। আচ্ছা আচ্ছা। ঠিক আছে, এগুলোর কথা আমার তো এখন আমি জানিই না কোথায় কতদিন আমার চলতে থাকবে। এগুলো চলতে গোল্ড বীজ, এইচডিএফসি স্মল ক্যাপ ইটিএফ, তারপরে নিফটি বীজ, ব্যাংক বীজ, এগুলোর কথা এজ কত, এজের উপরে ডিপেন্ড করে মিনিমাম 15-20 বছর চালাও এসবকে। এসবে যদিও না শর্ট টার্মে নিয়েছি, তাহলে ব্রেক করেছে যখন বেরিয়ে যাবে একবার, সেটা বেরিয়ে যেতে পারো। বাট আমি তো বলবো এসবের মধ্যে এখন যত পড়ছে তত ঢোকাও আরো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। বুঝতে পারলে, এসবের বেরোনোর কিছু মানে নেই এসব। আর বলছিলাম স্যার একটা, ওই ইনসাইড বার যে ইনসাইড বার যে স্ক্যানারটা আছে না, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, ওতে যদি মনে করুন আগের দিন যদি মনে করুন দেখি, তা যেইগুলো কি আওয়ারলি জোনের কাছাকাছি আছে ওইগুলোকে বেশি প্রেফার দেবো। এক্স্যাক্ট এভাবে নয়, রাইট? তো তোমার যেখানে যেভাবে আসছে সেভাবে তুমি ইউজ করবে। আওয়ারলি 15 মিনিট যেভাবে আসছে, যেখানে স্পেস খালি আছে সেখানেই তো মার্কেট ট্রেড দেবে। তুমি স্পেস আচ্ছা ইউজ করবে, বাট তোমার কাছে এটুকু আইডেন্টিফাইড থাকবে যে আগের দিন ইনসাইড বার হয়েছে, দ্যাট মিন্স সেখানে একটা বড় কনসলিডেশন হয়েছে। তো সেই কনসলিডেশনের উপরে ডিপেন্ড করে আর ম্যাক্সিমাম টাইম দেখতে পাবে যে মোমেন্টাম সেটআপ। আমার এটা নিজের কি বলে এক্সপিরিয়েন্স, সেটা দিয়ে আমি বলে দিই যে তোমরা যখন ইনসাইড বার স্ক্যানার বা ট্র্যাপ সেটআপ সেগুলোর মধ্যে করতে পারো, ইনসাইড বার স্ক্যানার বিশেষ করে ম্যাক্সিমাম টাইমে দেখতে পাবে ও ট্র্যাপ করে ঠিক এগেইনস্ট ডাইরেকশনটাই বেশি দেবে। একদিন না একদিকে কাউকে না কাউকে ট্র্যাপ করবে ও। ওকে, তো এই ট্র্যাপটাকে ধরার চেষ্টা করবে, কোথায় ট্র্যাপ করছে, কাকে ট্র্যাপ করছে। আচ্ছা বুঝতে পারলে? আচ্ছা ঠিক আছে। অসুবিধা নেই, মোমেন্টামে তো ম্যাক্সিমাম। আর একটা জিনিস যেটা ওই যে অনেকে ইউজ করে দেখবে, আমি তো চার্ট লিংকে দিয়েছি তোমাদের এগুলোকে। তো তারপরে তোমরা আবার হচ্ছে এ নিয়ে নিয়েছো, কি বলে, কেউ কেউ নিয়েছে হচ্ছে প্রিমিয়াম নিয়েছে, চার্ট লিংকের প্রিমিয়াম, বা এরা ভাবছে হয়তো যে স্যারেস স্ক্যানারের যে লিস্টগুলো এগুলো একটু আগে ভাগে পেয়ে যাব, তাই তারা এ নিয়ে নিয়েছে, কি বলে, প্রিমিয়াম নিয়েছে। তো প্রবলেমটা কি হয়েছে, ওদেরকে এত আগে দেখিয়ে দিচ্ছে, ওদেরকে এন্ট্রি দিয়ে করে আমাদেরকে ট্র্যাপ সেটআপ দিচ্ছে। তো ওরা আগে ব্রেকআউটে ট্রেড নিয়ে নেয়, তারপরে দেখে যা আরে আমার এসএল তো হিট হবে, আর আমাদের কাছে 2 মিনিট লেট আসছে। যখন 2 মিনিট লেট আসছে তখন তাদের সবার ট্র্যাপ হতে চলেছে। ওকে, তো আমাদের এও লাগবে না, আমাদের প্রিমিয়ামও লাগবে না চার্ট লিংকের, বরং প্রিমিয়াম না থাকার জন্য আমরা এক্স্যাক্ট এন্ট্রি নিতে পারছি। যখন ও এক্স্যাক্ট টাইমে ওদেরকে দেখিয়ে দিচ্ছে যে ভাই ব্রেকআউট হয়ে গেছে, সেই টাইমেই দেখাচ্ছে, আর আমাদেরকে 2 মিনিট 3 মিনিট পরে দেখাচ্ছে। তো তার কারণে কি হচ্ছে, ব্রেকআউট ফেলিওর হয়ে ভাই ও ট্র্যাপ সেটআপ দিচ্ছে তখন। বুঝতে পারলে? আচ্ছা, হ্যাঁ, এই দুটোই প্রবলেম ছিল। ঠিক আছে। ওকে ওকে ওকে। নেক্সট স্নেহাশিস ঘোষ। হ্যালো স্যার, হ্যাঁ বলো। বলছি স্যার একটু বাজাজ ফিনান্সটা দেখবেন। 15 তারিখে ইন্টারডে।
বলছি স্যার 15 তারিখে অ্যাকচুয়াল সেলিং সাইডে এন্ট্রিটা স্যার কটার সময় নিলে মানে পারে এক্সাক্ট হবে স্যার? সেলের দিকের যে এন্ট্রিটা বলতে চাইছো সেটা কখন হওয়া উচিত? আমি স্যার 9:39 নিয়েছিলাম, তো মানে আরেকটু বেটার কি করা যেত সেটাই জিজ্ঞেস করছি। ওই ডেলটা এমলাইন নিচে যে ক্যান্ডেলটা হয়েছিল ওটা স্যার। এখানে বেটার কোনো ওটা অপশন নেই, এখানে বেটার কোনো অপশনই নেক্সট কোনো অপশনই নেই, ঠিক আছে? এবার এর থেকে যদি স্মলারে যেতে চাও তাহলে তোমাকে 1 মিনিটে যেতে হতে হবে, এর থেকেও যদি আরো তাড়াতাড়ি ঢুকতে যাও তাহলে তোমাকে 1 মিনিটে যেতে হবে। লাইক দিস ওয়ে এই সমস্ত জায়গার কাছাকাছি, কারণ প্রথমেই দেখতে পাচ্ছ ভাই এত বড় পুশ চলে এসছে, পিডিএইচ ব্রেক করতে পারেনি, যে পিডিএইচ কে টাচ করেছিল সেকেন্ড টাইম গিয়ে করে তার লোকে যখনই ব্রেকডাউন করে তুমি এখানেই ঢুকে যেতে পারতে, এখানেই ট্র্যাপ হয়ে গেছে, রাইট? যে লজিকটা তুমি এই জায়গায় পাচ্ছিলে, এতটা দূরে এসে পাচ্ছিলে, সেই লজিকটা তো তোমার এখানে এই তো পিডিএইচ কে টাচ করেছে না, এন্ড তার লোকে কে ব্রেকডাউন করছে, দিস ইজ দ্য পারসন। এখানেই তোমার এসএল থাকবে, এখান থেকে তোমার এসে ট্রেড এত দূর, বুঝতে পারলে? আমি ওই 9:39 নিয়েছিলাম, তো মোটামুটি পাওয়া গেছে। তো 3 মিনিট আর আমি ভালো কিছু পাইনি, তো ওইটাই মানে ওই জন্য একটু জিজ্ঞেস করে নিলাম। 39 মানে অনেক লেট হয়ে গেছে, কি হয়েছে বলো তো, পিডিএইচ থেকে অনেক দূরে চলে এসছো, ঠিক আছে? হ্যাঁ 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 ঠিক আছে। ওকে, আচ্ছা নেক্সট আর কারুর কোনো ডাউটস রয়েছে, কারুর কোনো প্রবলেম রয়েছে? যাদের যাদের কথা হয়ে গেছে তারা হ্যান্ড লোয়ার করে নাও। অমরজিৎ আবার হ্যান্ড রাইজ, আচ্ছা দীপঙ্কর মন্ডল। হ্যালো স্যার, হ্যাঁ বলুন। বলছি 15 তারিখে ব্যাংক নিফটি খুলুন। আর ব্যাংক নিফটির হচ্ছে 55,000 সিটা খুলুন 29 মে 10:36 ক্যান্ডেল। 55,000 29 তারিখ, মানে এক্সপায়ার 29 মে। হ্যাঁ 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 10:36 ক্যান্ডেলটা নেগেটিভ। 55,855 হ্যাঁ কল অপশন। হ্যাঁ কল অপশন। আমি স্যার 10:36 ক্যান্ডেলে এন্ট্রি নিয়েছিলাম, ঠিক না ভুল একটু বলুন। প্রিভিয়াস লো দেখছিলাম ব্রেক করতে পারিনি, তারপর আপনার কাপ্পার উপরে যখন গেছে তখন আমি ওটা নিয়েছি, ডেল্টা পর্যন্ত টার্গেটে গেছিলাম, আর ডেল্টা পর্যন্তই নিয়েছি আর কি। এটা আপনার 15 তারিখের চার্ট, ঠিক আছে? হ্যাঁ ব্যাংক নিফটি 15 তারিখে হচ্ছে ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছিল। ওকে, কটার সময় ট্রেড দিয়েছিলেন? 10:36। 10:36 হ্যাঁ এক্স্যাক্টলি এরকম জায়গাতেই ট্রেড আসবে। আপনি যদি বলেন এইরকম জায়গায় ব্রেকআউটে ট্রেড করে নিয়েছেন, তাই তো? কাপ্পার উপরে এক্স্যাক্টলি এরকম জায়গায় আসবে। তার আগে অ্যাগ্রেসিভ এন্ট্রি এখানেও চলে এসেছে, ট্র্যাপ সেটআপ। ওকে, এই জায়গার কাছে ট্র্যাপ সেটআপ, নো প্রবলেম। যেটা দেখছিলাম স্যার, ওকে এক্স্যাক্টলি একদম প্রিভিয়াস জায়গাতে ট্রেড হয়েছে। স্যার আমার আরেকটা প্রশ্ন, ধরুন আমি ডেল্টা পর্যন্ত টার্গেট করেছিলাম, ঠিক আছে? আর আমি ডেল্টা পর্যন্ত টার্গেট নিয়েছিলাম, তারপরে যখন আবারও প্রিভিয়াস যখন দেখুন কাপ্পা লাইন যখন ক্রস করতে পারিনি, আমি কি আরেকবার কি রি এন্ট্রি নিতে পারতাম? মানে 12:51 দেখুন এইখানে হ্যাঁ 12:51 ক্যান্ডেলে 12:51 দেখুন আপনাকে এক্স্যাক্টলি একটা কথা বলি, দেখুন যখনই ট্র্যাপ হয়ে গেছে মার্কেট, পিডিএল এর তলা থেকে যখনই ট্র্যাপ করেছে, যতক্ষণ পর্যন্ত না পিডিএল ব্রেক করছে ততক্ষণ মার্কেট বুলিশই থাকবে। ট্রাই করবে বারবার, কারণ এখানে সেলারদেরকে ফাঁসিয়ে বায়াররা নিয়ে গেছে, তো যতবার নিচে আসবে বায়ার পুশ করবে। আপনি একবার ব্যাক টেস্ট করে দেখবেন এই ট্র্যাপ সেটআপে, দেখবেন দিনে যতবার মার্কেট উপরে নিচে আসবে তাকে ঠেলে উপরে তুলবে। নিতে পারেন অবশ্যই। আমি তো ফার্স্ট ট্রেড করলাম, আমি ফার্স্ট ট্রেড এক লটেই করলাম আর কি, জাস্ট। কেমন লাগলো করে? না ভালো লেগেছে, ওই জন্য জিজ্ঞাসা কত করছি। টাকা বানাতে পেরেছেন? হ্যাঁ হ্যাঁ স্যার, একটি লটে কত টাকা বানাতে পেরেছেন? না ওটা থাক পরে বলবো। কত?
ওটা তো পরে বলবো স্যার। ওকে নো প্রবলেম, তবুও খারাপ নয়, হ্যাঁ। 100 পয়েন্টের উপরে পাওয়া না হ্যাঁ 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 নিয়ার টু 100 পয়েন্ট প্লাস। কারণ এই জায়গাতে আমি নিজে অবাক হয়ে গেছিলাম, আমার 50% 60% কোয়ান্টিটি লক হয়ে যাওয়ার পরে 1:1 এখানেই পাগল করা প্রফিট দিয়ে দিয়েছিল আমাকে, এই স্পাইকেই পাগল করা প্রফিট দিয়ে দিয়েছে। ভেরি গুড সেটআপ ইউজ করছে সবাই, ভেরি গুড। হ্যাঁ বলুন, আর কোনো কোশ্চেন? স্যার স্ক্যানার আমি পাইনি স্যার। আপনার যদি ফুল পেমেন্ট হয়ে থাকে তাহলে জাস্ট একবার নক করুন আমাদেরকে, আমাকে স্ক্যানার গুলো দিয়ে দিন। ওকে বাস, আমি ফুল পেমেন্ট করে দিয়েছি। হ্যাঁ আপনি জাস্ট একবার নক করুন, আমি স্ক্যানার পাইনি বলে আপনাকে দিয়ে দাও। ওকে, আপনাদের এই যে জেবি কিট যেটা আছে এটা কি ফায়ারস ইউজ করা যাবে? না শুধুমাত্র ট্রেডিং ভিউ ফ্রিতে ইউজ করা যাবে, শুধুমাত্র ট্রেডিং ভিউ। ওকে, আর কোনো কোশ্চেন? কি হলো, সব সাইলেন্ট হয়ে গেল কেন? আর কোনো কোশ্চেন? আর কারোর কোনো কোশ্চেন রয়েছে? না হলে আমি ক্লাসটা শেষ করব এখানেই। হ্যালো, হ্যাঁ অভিষেক বলো। কথা কেটে আসছে। ট্র্যাপ সেটআপটা একটু বোঝাতে বলছি। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা যাচ্ছে না? হ্যাঁ শোনা যাচ্ছে। কালকে মানে শুক্রবার দিন সেটা ন্যাচারাল গ্যাস দেখুন স্যার। ন্যাচারাল গ্যাস, হ্যাঁ ফিউচার ন্যাচারাল গ্যাস ফিউচার, মিনি না মিনি না, নর্মাল ন্যাচারাল গ্যাস ফিউচার। হ্যাঁ কোথায়? 5 মিনিটে এটা একটা ওপর দিকে একটা স্ট্রাকচার ব্রেকের একটা ট্রেড দিল, স্পেস ছিল, ঠিক আছে। হ্যাঁ একদম ট্র্যাপও করে দিয়েছে না এখান থেকে, এক্স্যাক্টলি। হ্যাঁ এই যে এখনই যে জানতে চাইছিল ট্র্যাপ সেটআপ কি হলো, যে পিডিএল এর তলায় যত সেলার ছিল, রাইট, তাদেরকে সবাইকে ফাঁসিয়ে পিডিএল এর মধ্যে মার্কেট পুশ করলো। তো তখন এই ব্যক্তিগুলো কি হয়ে গেল, সমস্ত ভাই ট্র্যাপ হয়ে গেল। ঠিক একই রকম ভাবে পিডিএল এর মধ্যে গিয়ে বায়ারদেরকে অ্যাক্টিভ করিয়ে এগেইন দেখুন যে ক্যান্ডেল দিয়ে পিডিএল এর মধ্যে পুশ করে, আরো একটা ক্যান্ডেল দিয়ে সেই ক্যান্ডেলের লোকে ব্রেক করলো। ঠিক এগেইন সব বায়ার গুলো আবার এদিকে ট্র্যাপ হয়ে গেল, মার্কেট আবার নিচের দিকে এত বড় ফল করে দিল। একদম ঠিকঠাক ট্রেড ছিল, কোনো অসুবিধা নেই। ওকে, না আমি নিচ দিকেরটাও নিয়েছিলাম। আচ্ছা, নিচ থেকেও নিয়েছিল ওটা? হ্যাঁ নিচেরটাও নিয়েছিলাম। ওকে গুড, আমি সেটাও দেখছিলাম যে দিকেরটাও পেয়েছো, ওদিকেরটাও পেয়েছো। হ্যাঁ ওকে, তাই আমি বলছি। আর কোনো কোশ্চেন? ঠিক আছে, না ঠিক আছে। আমাদের সেটআপ নিয়ে কোনো কোশ্চেন নেই স্যার, কি কোশ্চেন না করব? অবশ্যই সেটআপ প্র্যাকটিস করো, দেখবে এখানেই একেবারে রেজাল্ট দিয়ে দেবে, আর কিছু লাগবে না। অবশ্যই, সেটাই তো, সেটআপ নিয়ে কোনো কোশ্চেন নেই। এই নিফটির কথা যদি বলি, যেমন আগের দিন ট্র্যাপ করেছিল, যদি প্রপারলি যদি বলি, এখানে একটা সুন্দর স্ট্রাকচার পয়েন্ট ছিল, রাইট, সেই লুক এট দ্য স্ট্রাকচার পয়েন্ট, সেই স্ট্রাকচার পয়েন্টকে সে বানিয়ে রেখেছিল অলরেডি। ওকে, এন্ড কি করে, সেই স্ট্রাকচার পয়েন্টের তলায় পুশ করে। ওকে, এরকম স্ট্রাকচার পয়েন্ট বানিয়ে রেখেছিল নিফটি, তো সেই স্ট্রাকচার পয়েন্টের তলায় পুশ করে কি করে, এখানে সেলারদেরকে অ্যাক্টিভ করায়, বাট সঙ্গে সঙ্গে ভেতরে চলে আসে। দেখতে পাচ্ছ এই স্ট্রাকচার পয়েন্টের বাইরে একটি প্রপার সেলার আসেনি। সেলার আসলে কি রকম ক্যান্ডেল হতো, প্রপার ডব্লিউআরসি ক্রিয়েট করতো, একটি ডব্লিউআরসিও ক্রিয়েট করেনি, কিন্তু ভেতরের দিকে দেখো কত সুন্দর ডব্লিউআরসি দিয়ে ক্লোজ করছে, রাইট। তো এখানে লজিকটা কি, যেটা পিডিএল কে ক্লোজ করেছে বা পিডিএল এর তলায় সেলারদেরকে অ্যাক্টিভ করিয়েছে, তার উপরে যখনই ক্যান্ডেল ক্লোজ করেছে একটা সুন্দর সলিড বায়ার, আমি তার নিচে এসএল লাগাবো, ট্রেড নেব, হু করে মার্কেট উপরে স্পাইক করেছে।
এটাই ট্র্যাপ সেটআপ। এরকম যে কোনো জায়গায় দেখো, বিটকয়েনে দেখো, রাইট, বিটকয়েনও যদি দেখো, লজিক্যালি দেখি, দেখো মার্কেট কি করেছে এখান থেকে, দিস ইজ দ্য পারসন, এই জায়গার তলার থেকে কি করেছে, স্ট্রাকচার বানিয়ে ব্রেক করেছে, পিডিএল এর তলার থেকে স্ট্রাকচার বানিয়ে ব্রেক করেছে, সেই একই রকম ভাবে এক তো স্ট্রাকচার হয়েছে, এগেন ব্রেকআউট। এটা 5 মিনিটে দেখছি, একে ট্র্যাপ 15 মিনিটে দেখতে হবে। এক সেকেন্ড, দেখতে পাচ্ছ যখনই এখান থেকে একটা ব্রেক করেছে অ্যান্ড এখানে এসে লাগাও, সবাই ট্র্যাপ হয়ে গেছে তলায়, সব সেলাররা দেখো, মার্কেট এখান থেকে 1000-1500 পয়েন্ট প্রফিট দিয়ে দিয়েছে, এখান থেকে 500-600 পয়েন্টের প্রফিট, রাইট। তো দেখো এখনো পর্যন্ত সেই ব্যক্তির লো কিন্তু প্রপারলি ব্রেক করতে পারেনি মার্কেট, এখনো পর্যন্ত প্রপারলি ব্রেক করতে পারেনি, এসে জাস্ট ছুঁয়ে চলে গেছে ওই জায়গার কাছ থেকে। ওকে, আরো যদি দেখাই, এইখানেই যদি দেখাই ট্র্যাপ সেট আপ, এই একই লজিক, দেখো পিডিএইচ ক্রস করেছে, মার্কেট উপরে যেতে পারেনি, যখনই সেই ব্যক্তির লোকে কাট ডাউন করানো হয়েছে, বিটিসি নিচে ফল, পুরো ফল করে গেল নিচে। দেখো পিডিএল এর তলার থেকে উপরে পুশ করেছিল, যখন এখানেও দেখতে পাচ্ছ, রাইট। সো দিস ইজ দ্য পারসন, যখনই হচ্ছে সেই সেলার আবার এই ক্যান্ডেলের লোকে ব্রেক করেছে, মার্কেট নিচে ফল। এগেন দেখো পিডিএল এর মধ্যে পুশ করেছিল, যখনই তার লো ব্রেক করেছে, নিচে ফল। যে ব্যক্তিটা পিডিএল এর তলায় নিয়ে এসেছিল মার্কেটকে, সেই ব্যক্তির যখন হাই কাট হয়ে গেছে, দেখো মার্কেট উপরে কত স্পাইক, রাইট। যে কোথায় যে কোনো স্টকের মধ্যে দেখতে চাও তো দেখো, ওই একই রকম ভাবে 15 তারিখে অ্যাক্সিস ব্যাংক কিরকম ট্র্যাপ করেছিল, দেখো অ্যাক্সিস ব্যাংক ওই একই নিফটি যখন এ করেছিল, তখন ওই সময় ট্র্যাপ সেটআপে ট্রেড দিয়েছিল, এই তোমার এন্ট্রি হয়ে যাবে অ্যাক্সিস ব্যাংকে। তোমাকে স্ট্রাকচারও ব্রেক করতে হবে না, এই জায়গার কাছাকাছি ট্র্যাপ সেটআপে এন্ট্রি হয়ে যাবে মার্কেট। দেখো পুরো ব্রেকআউটে নিলেও নিতে পারতে, পিডিএল এর তলায় দেখো মার্কেট পুশ করেছিল, এখানে সব সেলাররা ট্র্যাপ হয়ে গেছে, যত সেলার ছিল সব ট্র্যাপ হয়ে গেছে, মার্কেট এত বড় স্পাইক। আরো যদি যেখানে দেখবে সেই জায়গায় দেখো ওই দিনেরই ঘটনা, সবাই ট্র্যাপ সেটআপ দিয়েছিল, ওই দিন সবাই ট্র্যাপ সেটআপ দিয়েছিল, ঠিক একই কেস। এই ব্যক্তি পিডিএল এর তলায় নিয়ে এসছে, যখনই তার হাইকে সুন্দর ডব্লিউআরসি দিয়ে কাট করেছে, এসএল লাগাও এই এরিয়াতে, চলো ট্রেড নিয়ে। ওকে, আরো যদি দেখো মারুতি বা মারুতি এই সমস্ত জায়গায়ও যদি দেখো যে ট্র্যাপ সেটআপ কোথাও যদি বলি, এক্সাক্ট পিডিএল থেকেই আসছে, লুক এট দিস এরিয়া, পিডিএইচ এর উপরে গেছে, কিন্তু তোমার মধ্যে যদি বায়ারের পুশ থাকতো, তুমি ডব্লিউআরসি প্রপার দিতে পারলে না কেন, উপরে লম্বা ভিক, নিচে ছোট ভিক। ওকে, কি করলে, যে এখান থেকে না দিতে পেরে তুমি কি করলে, যখনই তুমি 1:1 দিতে পারনি, মানে এখান থেকে অ্যাগ্রেসিভ এন্ট্রিও নিতে পারি আমরা, লাইক দ্যাট, এই জায়গাটাতে আমরা এন্ট্রি নিয়ে নিতে পারি, যে পিডিএল এর মধ্যে পিডিএইচ এর মধ্যে পুশ করে দিয়েছে, তাই তুমি ডব্লিউআরসিও দাওনি, সঙ্গে সঙ্গে পিডিএইচ এর মধ্যে পুশ করছো, সেলাররা ভরে না, বা সেই জায়গায় এসএল লাগাতে পারি, দেখো মার্কেট নিচে ট্র্যাপ করে দিয়েছে সবাইকে। এবারে কি হয়, লো ব্রেক করার পরে অনেকটা ডিস্টেন্স বেড়ে যায়, তো এখান থেকে মার্কেট একটা রিভার্স নিয়েছে, দিয়ে তারপরে এসছে। তো একই লজিকের সাথে আমরা এই এরিয়া কি করেছে, ও মার্কেট কি হচ্ছে, সকালবেলা সেলার ভরে রেখেছিল, এতটুকু প্রপার ডব্লিউআরসি দিতে পারেনি। ওকে, তো একবার কি করেছিল, ট্রাই করলো পাশেরই, এগেন কি করেছে, উপরের দিকে ব্রেক করেছে, রাইট, বায়ারদেরকে অ্যাক্টিভ করিয়েছে, কিন্তু সেই বায়ারের লো যখনই ব্রেকডাউন করে, সব বায়াররা যা ছিল সব ট্র্যাপ, মার্কেট নিচে পড়ে গেল। আন্ডারস্টুড ট্র্যাপ সেটআপ নিয়ে? ওকে, আর কারুর কোনো কোশ্চেন? সুদীপ ঘড়াই। হ্যালো স্যার। হ্যাঁ বলুন। হ্যাঁ নমস্কার স্যার। নমস্কার। বলছিলাম ওই টিটাগড় রেলওয়ে আর আপনার হচ্ছে টাটা মোটরসটা একটু দেখুন তো, সুইং এর জন্য কি অ্যাক্টিভলি করা যাবে? টিটাগড় অলরেডি পিএমএল স্ক্যানারে ছিল। আচ্ছা আচ্ছা, না আমি এটা নিজে অ্যানালাইজ করছিলাম। টিটাগড়ের এটা আমরা নিউ ব্যাচ স্যার, আমি নিউ ব্যাচ, 3টে ক্লাস হলো জাস্ট, আমি মেয়ের ব্যাচ। ওকে, হ্যাঁ টিটাগড় ছিল, টিটাগড় ভালো স্ট্রাকচারের কাছাকাছি আছে। টিটাগড়ের স্পেলিং হ্যাঁ একটা TITAGARH। ওকে, হ্যাঁ টিটাগড়। এই যে আমার বানিয়েও আমি রেখেছিলাম, এই তো দেখুন সেখান থেকে ব্রেকআউট। ওকে, ব্রেকআউট হয়েও গেছে। ও সব রেডি ছিল টিটাগড়ের একদম। না আমার তো স্ক্যানার ফ্যানার কিছু নেই, যেহেতু আমার পেমেন্ট হয়নি ফুল, তো আমি নিজে এটা অ্যানালাইজ করেছিলাম। ওকে, এ হচ্ছে কবে কার, এই
এই যে 12 তারিখ দেখতে পাচ্ছেন, ওই 12 তারিখ থেকে আমার স্ক্যানারের কাজ চলছিল, তখনই আমাকে স্ক্যানারে দিয়ে দিয়েছিল পিএমএল এর আশপাশে এ রেডি হয়ে গেছে। তো দেখো ইসি হচ্ছে স্ক্যানারের পাওয়ার। টিটাগড় রেলওয়ে সিস্টেম 12 তারিখের নাগাদ এখান থেকে আমাদেরকে ট্রেড প্ল্যান, ট্র্যাপ সেটআপ, হোয়াট এভার ইউ প্ল্যান সবই আপনাকে এই জায়গার কাছাকাছি দিচ্ছে। সুন্দর এন্ট্রি এইখানে হয়ে যাবে আপনার। এত সুন্দর ডব্লিউআরসি তে ট্র্যাপ করেছে মার্কেট। এই জাস্ট এই এসএলটা আসতো, এটা হতো অ্যাগ্রেসিভ আর এটা হতো হয়তো ছোট এসএল। এই এসএলে আপনি ট্রেড করে ফেলতে পারতেন। এন্ড এখান থেকে দেখুন আপনার নানা করে হলেও ভেঙে গেছে। আমি ইন্টারডে করেছিলাম টিটাগড়ে, কিছু প্রফিট করেছি। আচ্ছা, এখান থেকে এতটা হ্যাঁ, কতটা পয়েন্ট যদি বলি 192 পয়েন্ট ভেঙে গেছে টিটাগড় 12 তারিখ স্যার থেকে। জায়গা তো উপরে প্লেস তো খালি আছে, সুইং এর জন্য কি এখন নিতে পারি? আমার দেখুন আমাদের কাছে সব সময় তো হয় না ট্রেডিং, আমার কাছে একবারই হ্যাঁ। এন্ট্রি হয়, লজিক্যাল এন্ট্রি আমাদের একবারই। অন্য অপশন খুঁজুন না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ না না না। আচ্ছা স্যার, টাটা মোটরসটা একটু কাইন্ডলি দেখবেন। টাটা মোটরসটা, টাটা মোটরস ফর সুইং। ওই 800 একটা মনে হচ্ছে রেজিস্ট্যান্ট আছে স্যার, মনে হচ্ছে। আমি নিজে জোন একটা বানিয়েছিলাম, এটা যদি ব্রেক করে। ব্রেক করেছে অলরেডি তো। হ্যাঁ হ্যাঁ করেছে। এই তো ব্রেক করে আপনাকে 1:1 প্লাসও দিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে এন্ট্রি এগুলো অ্যানালাইজ করছি স্যার, কেন আপনি হ্যাঁ ভাই এগুলো জোনগুলো টানার জন্যই করছি। এগুলো ধীরে ধীরে হয়ে এখন যাবে, তো একটু এক্সাক্ট করতে করতে ধীরে ধীরে হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ একদম ঠিক আছে। তো এই তো দিয়েছে, ভালো দিয়েছে, আর মোটামুটি 1:1 প্লাস দিয়ে দিয়েছে। আচ্ছা, কিট গুলো কি আফটার পেমেন্টের পরে কিট গুলো পাবো, বাকি জিবি কিট গুলো যত? আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা স্যার, নেক্সট ক্লাস কবে হবে মেয়ের ব্যাচের? নাই তো একটু কাইন্ডলি যদি মঙ্গলবার, তাই তো? টুইস্ট, ওকে স্যার। ওকে, তাহলে এই পর্যন্তই। ওকে, তো যার কোনো ডাউটস থাকলে, কোনো প্রবলেম থাকলে আপডেট করো। ওকে, so thank you for joining, hope you learn and hope you clear all doubts. Okay, so thank you and bye bye, good night. Good night.